হ্যাঁ হ্যাঁ, দেখছি 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 দেখছি। বুঝছি, কিন্তু একটা জিনিস বুঝছি না, এটা হইলো গিয়ে সেটা আপনি যেখানে দেখাইছিলেন, আমি এর মধ্যে গেছিলাম, ফরেক্স এর মধ্যে গেছিলাম। তো আপনি যেখানে ওই $1 অথবা $2 যে লাগান, আমার এখানে ওখানে অ্যামাউন্ট নাই, আমার এখানে আছে লট, লট বুঝতে হিসেবে পারছি, আছে, আমি বলি কোয়ান্টিটি। আপনাকে, হ্যাঁ হ্যাঁ। আমি দেখাইতেছি। আপনার অ্যাকাউন্টটা কি ডিপোজিট করা আছে? না না না, আমারটা তো পুরো ইয়ে তো, ডেমো অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, ডিপোজিট করেন না দেখে ওখানে লট আসছে। আচ্ছা 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 আচ্ছা, আমার বুঝতে এখানেও পারছি। লট আছে, আমার এখানে দুইটা সিস্টেম আছে, আমার এখানে লট সিস্টেমও আছে, হ্যাঁ আর হ্যাঁ। হচ্ছে এখানে কারেন্সি সিস্টেমও আছে। ডলার হিসেবে সিলেক্ট করা যায়। যখন আপনি আচ্ছা ডিপোজিট আচ্ছা। করে ডিপোজিট করে হ্যাঁ কিছু হ্যাঁ উইথড্র করবেন, প্রফিট করবেন, উইথড্র করবেন, তখন আপনার হ্যাঁ। ওইটা অফ হয়ে যাবে, লট লট সিস্টেমটা অফ করার অপশন আসবে। আর আচ্ছা আচ্ছা এখন যে আচ্ছা। এখন যে আপনার লট সাইজ আছে, এটাকে কি বলে জানেন? এই লটের না। এই ট্রেডিং, এই লটের এই ট্রেডিংটাকে বলে মার্জিন ট্রেডিং। আচ্ছা, মার্জিন। এটার একটা আচ্ছা। সুবিধা আছে, মার্জিন ট্রেডিং এর অনেক সুবিধা, কিন্তু এই হ্যাঁ মার্জিন হ্যাঁ। ট্রেডিং এর সুবিধাটা হচ্ছে আইকিউ অপশনে পাবেন না। আচ্ছা এটা হচ্ছে আচ্ছা আচ্ছা। MT4, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, MT5 MT4। এ পাবেন এই হ্যাঁ মার্জিন ট্রেডিং। কি কারণে? আপনি এই জায়গায় হ্যাঁ হ্যাঁ। $10 দিয়ে যদি এন্ট্রি করেন, আপনি এখানে না হলেও $1000, $1000 দিয়ে ট্রেড করলে আপনার যা প্রফিট হইতো, এখানে $10 দিয়ে সেই সুবিধা পাইতেছেন। কি কারণে? কারণ মার্জিন আচ্ছা ট্রেডিং এর কারণে। আর এটা আচ্ছা পাইতেছেন হচ্ছে MetaTrader 4 5 এ। আচ্ছা আচ্ছা এই আচ্ছা কারণে MetaTrader 4 5 এ মার্জিন আপনাকে ফ্রি মার্জিন দেয় একটা। ফ্রি আচ্ছা মার্জিন, আচ্ছা। আপনি আপনার যদি MetaTrader $10 ডিপোজিট থাকে, আপনি এখানে ফ্রি মার্জিনও পাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। $10। আপনার যদি টাকা মানে ট্রেড যদি যখন নিবেন, আপনার যে এখানে আপ ডাউন হবে, টাকাগুলা কাটা শুরু হবে, হ্যাঁ প্রফিট হবে, ওইখানে হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। ফ্রি মার্জিনটা কাটা শুরু হবে। আচ্ছা আপনার আচ্ছা ডলার আচ্ছা। তেমন একটা কাটা শুরু হবে না, কাটবে হচ্ছে ফ্রি হ্যাঁ হ্যাঁ। মার্জিন। আচ্ছা আর আচ্ছা। আইটি অপশনে তা না। হুম হুম আইটি অপশনে যদি আপনি মার্জিন ট্রেডিং করেন, এখন আপনার মার্জিন হুম ট্রেডিং হুম। অন করা আছে, ডিপোজিট করা নাই দেখে মার্জিন ট্রেডিং অফ করতে পারতেছেন না। তো ওটা আমি আচ্ছা আচ্ছা মার্কেটে গিয়ে কিভাবে অফ করে অন করে ওটা একদিন দেখিয়ে দিব। যখন আচ্ছা ডিপোজিট আচ্ছা করবেন তখন অপশন গুলো আসবে। আচ্ছা আচ্ছা প্রফিট করবেন, আচ্ছা এক দুইবার যখন উইথড্র করবেন তখন মার্জিন ট্রেডিং অফ করার সিস্টেম আছে। কিন্তু এই আইটি আচ্ছা অপশনের আচ্ছা। মার্জিন ট্রেডিং করলে, আপনি যদি হ্যাঁ হ্যাঁ। 0.01 লট দিয়ে ট্রেড করেন, আপনার অ্যাকাউন্ট থেকে $1 মাইনাস করে নিবে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাইনাস করে আপনার এক জায়গায় জমা করে রাখবে। আপনি যখন আচ্ছা। ট্রেড আপনি যখন ট্রেড ক্লোজ করে দিবেন, তখন এই এক হ্যাঁ হ্যাঁ। ডলার আপনার অ্যাকাউন্টে ফেরত যাবে। আপনি লস করলেও এই $1 আপনার অ্যাকাউন্টে ফেরত যাবে, আপনি প্রফিট করলেও আচ্ছা $1 অ্যাকাউন্টে ফেরত যাবে। তো এখন মনে করেন আচ্ছা। আপনি ডিপোজিট করছেন $10, হ্যাঁ হ্যাঁ আপনি ডিপোজিট করছেন $10, ট্রেড করছেন 0.01 লট দিয়ে। তো হ্যাঁ এখান হ্যাঁ থেকে হ্যাঁ। আপনার $1 মাইনাস করে কেটে নিচ্ছে, আপনার অ্যাকাউন্টে থাকবে কত? $9। এখন এই নয় $9। ডলার দিয়ে হচ্ছে আপনার এন্ট্রি গুলা করবে, যে কতটুকু প্রফিট করবেন, কতটুকু কি করবেন, এই $9 দিয়ে কাউন্ট হবে। তা আপনি যদি এখন ফুল আচ্ছা ব্যালেন্সও যদি লস করে নেন, আপনার এখানে যে এক আছে, এই এক আবার ফেরত চলে যাবে। আর যদি লস নাও আচ্ছা করেন, তারপরে ওই $1 ফেরত পাবেন, লস করলেও পাবেন, না করলেও $1 ফেরত পাবেন। আর যদি প্রফিট আচ্ছা করেন, প্রফিট করলে আপনার তো প্রফিট পাবেনই, তার সাথে আবার এই যে $1 যে কেটে নিছিল ওটা ফেরত দিবে। এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ আইটি হ্যাঁ অপশনের প্রবলেম। আইটি অপশনের প্রবলেম হ্যাঁ হচ্ছে আপনি যদি কোনো ডিপোজিট করেন, হ্যাঁ ডিপোজিট হ্যাঁ। করার পর যদি আপনি ট্রেডিং করেন, মার্জিন হুম মার্জিন হুম ট্রেডিং অন করে, হুম হুম মার্জিন ট্রেডিং অন করে যদি আপনি এখানে ই করেন, ট্রেডিং হুম হুম। করেন, তাহলে হচ্ছে আপনার ডলারটা কেটে নিতে চাইতে অপশন, আবার ব্যাক দিবে কিন্তু কেটে নাই। আর মিটার আচ্ছা আচ্ছা। মিটার ট্রেড গুলো আপনার ডলারটা কেটে নেয় না, উল্টা আরো ফ্রি মার্জিন দিয়ে দেয়। হুম। এটা হচ্ছে পার্থক্য। আর আপনি আচ্ছা যদি আচ্ছা। আইটি অপশনের লট সাইজ পুরো হ্যাঁ হ্যাঁ এক দেন, হ্যাঁ হ্যাঁ পুরো যদি এক দেন, এখানে আপনার 200, আমার মনে নেই 256 না কত জানি কেটে নিবে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি বুঝছি। হুম, হুম। 256 আপনার কেটে নিবে। তাহলে আপনার 256 যদি কেটে নেয়, আপনার অ্যাকাউন্ট যদি $300 হয়, আছে আর 50, তো এই 50 দিয়ে 50। আপনার ট্রেডিং হ্যাঁ হ্যাঁ। করতে হবে। আর হচ্ছে আচ্ছা আপনার MT4 এ যদি আপনি এক লট দিয়ে ট্রেড করেন, কোনো প্রবলেম নাই, আচ্ছা এন্ট্রি পড়বে। আচ্ছা। বুঝতে পারছেন? হ্যাঁ এখানে হ্যাঁ মিটার ট্রেড গুলাতে আপনার প্রফিটও বেশি, হ্যাঁ হ্যাঁ লসও বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে বুঝছি। পারছেন? আপনি লট সাইজ হ্যাঁ দিয়েও, আপনি যেহেতু প্র্যাকটিস করবেন এখন ডেমো ব্যালেন্স, আপনি হ্যাঁ হ্যাঁ, যেহেতু ডেমো প্র্যাকটিস ব্যালেন্স। করবেন ডেমো ব্যালেন্স, আপনি লট সাইজ দিয়েও প্র্যাকটিস করতে পারেন।
তো লট আচ্ছা সাইজটা আচ্ছা হচ্ছে আচ্ছা 0.0 এই টু জিরো। দিয়ে করতে পারেন, কারণ এখানে যে আপনার এই যে জুটটা জিরোর পর যে টু, এই টু মানে হচ্ছে আপনার $2 এন্ট্রি করবে। $2 একটু আচ্ছা বেশি হতে পারে, $2 সামথিং, মানে হচ্ছে 2.7 পড়তে পারে। আচ্ছা 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 2.7 পড়তে হ্যাঁ পারে, হ্যাঁ $7। দুই যদি দেন, হ্যাঁ। যদি এখানে 0.01 দেন, তাহলে এখানে হুম। 1.45 এর মতো পড়তে পারে। 4 5, আচ্ছা $4 5, আচ্ছা আচ্ছা। পয়েন্ট 0.03 দেন, হ্যাঁ মানে হ্যাঁ এখানে হ্যাঁ, যত দিতেছেন 0.3, বুঝবেন কত ডলার এন্ট্রি করতেছে, কিন্তু একটু পয়েন্ট বেশি আছে। তো মনে বেশি করেন আছে, এখানে আচ্ছা তাহলে 3.3, 0.03 লট দিয়ে দিলে এখানে আপনার 3.8 এর মতো এন্ট্রি করতে পারে, 3.8। আচ্ছা আর আপনি যদি আচ্ছা হচ্ছে 0.09 দিয়ে করেন, তাহলে মনে করেন $9 মতো বা $10 মতো করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বুঝতে আপনি যদি পারছি। লট সাইজ দিয়ে প্র্যাকটিস করতে চান, তাহলে এটা দিয়ে করতে পারেন। আচ্ছা আচ্ছা আর যদি আচ্ছা, আপনার লট সাইজটা এরকম হয় 0.1 হয়ে গেল, তাহলে বুঝবেন হ্যাঁ এখানে হ্যাঁ, $100 উপর এন্ট্রি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন, এখানে আপনি প্র্যাকটিস হ্যাঁ। করলে 01। 0.01 বা 2 বা 3 বা 10-এর ভিতরে প্র্যাকটিস করতে পারেন, তাহলে এখানে হচ্ছে $10 মতো পড়বে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে কারণ পারছি। আপনার হ্যাঁ এটা তো বুঝতে পারছেন যে প্র্যাকটিস কিভাবে করতে পারেন লট সাইজ দিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে আর কি পারছি। রকম প্রফিট হয় কি হয় ওটাও বুঝতে পারবেন। আর এটা লট সাইজ দিয়ে যদি আপনি করেন কিভাবে ট্রেড বন্ধ করে ক্লোজ করে, ওটা হচ্ছে যে হ্যাঁ, নিচে আপনার এখানে অপশন আছে, নিচে বন্ধ করার অপশন, ওটা আমি দেখিয়ে দিব একদিন, কালকে দেখিয়ে আচ্ছা দিব, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লট ঠিক সাইজের আছে হিসাবটা কালকে দেখিয়ে দিব, আর কিভাবে বন্ধ করেন লট সাইজ সেটা কালকে দেখিয়ে দিব, সব কালকে ঠিক ক্লাসটা। আছে তাহলে ঠিক আপনি আছে এখানে ঠিক জিরো আছে। পয়েন্ট জিরো টু 0.02 দিলে হচ্ছে $2 এন্ট্রি করতেছে, আপনি এটাতে প্র্যাকটিস করতে পারেন। বা এখানে থ্রি হুম দিয়েও প্র্যাকটিস করতে পারেন, তাহলে $3 এন্ট্রি করতেছে। হুম 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 হুম, ঠিক তো ঠিক তাহলে আছে। আর কি কোনো প্রবলেম হচ্ছিল, মানে এই একটা জিনিস প্রবলেম হচ্ছে না? এটাই এটাই, আর একটা হইলো গিয়ে সেটা আপনার ইয়েটা আবার এখানে আয় না, যেমন আপনি দেখাইছিলেন যে আপনি যখন ইয়ে দিবেন স্টপ লস দিবেন ইয়ের মধ্যে, যখন আপনি ট্রেডটা বয়বেন, তখন তো মানে ওইখানে আবার ওই ক্লোজের এখানে কানেক্ট মানে ইয়ে করলে সেটিং এ গেলে আপনি ওই স্টপ লস আর স্টপটা এখানে আয় না, আমার এখানে আয় না, দেখলাম ক্লিক করার পরে দেখি শুধু ক্লোজ করবেন কি করতেন না ওইটাই ইয়ে করে আর কি, ক্রস এখন একটা আমি, আয় হ্যাঁ স্টপ হ্যাঁ, একটা আয়। এখন আমি বলি, আপনার যেহেতু আপনার হচ্ছে ওখানে লটের হিসাব হয়েছে, আমার ওটা তো লট না, আমার লট মার্জিন ট্রেড অফ করা, এইখানে হ্যাঁ আমার হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ওই রকম বুঝতে ইজি পেরেছি। ফাংশন আসছে। আর আচ্ছা আপনি আচ্ছা, যদি মার্জিন ট্রেডিং করেন, আপনার এই যে এইখান দিয়ে একটা পজিশন আছে, এই যে এখানে একটা এই রকম তীরের মতো পাবেন আইকি অপশনের নিচে, আচ্ছা আচ্ছা, এই তীরের এটা যদি আপনি ওপেন টিপ মারেন, এই তীরের এটা টিপ হ্যাঁ মারলে হ্যাঁ, আপনার এতটুকু পরিমাণ একটা পপ আপের মতো উঠবে। ওইখানে দেখবেন আচ্ছা এখানে যে আচ্ছা আপনার ট্রেড গুলা যে আপনি এন্ট্রি নিছেন, এইখানে সব লেখা দেখাইতেছে, তো এইখানে হচ্ছে টেক প্রফিট, স্টপ লস দেয়ার এইখানে বক্স। আচ্ছা আচ্ছা, আর বুঝছি ট্রেড বুঝছি, যখন হ্যাঁ ক্লোজ হ্যাঁ। করবেন হচ্ছে এইখানে দেখবেন আপনার এইখানে একটা টিকের মতো অপশন থাকবে, বা ক্লোজের মতো অপশন থাকবে, ক্লোজেরটার মধ্যে যদি ক্লিক করেন আপনি টিকের মতো অপশন আসবে, টিকেটটা যদি ক্লিক করেন তখন ট্রেড ক্লোজ হবে। আর এটা হচ্ছে আচ্ছা মার্জিন আচ্ছা, ট্রেডিং দেখে এই প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, বুঝতে ওকে পারছেন? ওকে, হ্যাঁ আচ্ছা আমি হ্যাঁ একটু হ্যাঁ দেখি হচ্ছে আইকি অপশনে ঢুকে কিনা, ঢুকে আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে দিতেছি। ঠিক আছে। আচ্ছা এই দেখেন আমার এখানে হচ্ছে ডলার ডলার সিলেক্ট করার অপশন আছে, ঠিক না? কিন্তু আপনার দেয় নেই। মার্জিন না ট্রেডিং না, আমার কোথায় এখানে থেকে, নেই। এই যেখানে নিচে যে সিটিং না, হ্যাঁ 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 হ্যাঁ, তো আমি সেটিং যদি এই আছে, হ্যাঁ সিটিং এ টিপ মারি, এখান থেকে এই যে হ্যাঁ হ্যাঁ ট্রেডিং অপশন দেখছেন, হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি ট্রেডিং দেখছি। অপশনে দেখেন এই যে আমার ফার্স্ট এখানে মার্জিন ট্রেডিং এর অপশন আছে আমার, আপনার এখানে হচ্ছে কোনো অপশন পাবেন না, ডিপোজিট করেন না দেখি। আমি এটা যদি অন করে দেই, দেখেন আমার হচ্ছে লট হিসাব চলে আসছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু ওয়েট। হ্যাঁ এইখানে দেখছি, এটা তো আমাদের বাইনারি ছিল দেখে এরকম হয়ে গেছিল। হ্যাঁ 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 হ্যাঁ,
তো এই যে এখন দেখেন এই যেটা হচ্ছে আমাদের ফরেক্স। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আসে, হ্যাঁ কোয়ান্টিটি, হ্যাঁ হ্যাঁ তো এভাবে এটা আসে, হচ্ছে হ্যাঁ কোয়ান্টিটি, এ দেখেন এখন হচ্ছে লট সাইজের কোয়ান্টিটি আসছে। তো আমি যদি হ্যাঁ এখানে হ্যাঁ 0 এই, আচ্ছা আমি ওই লেখা যায়, ক্রিপ্টো বাদ দিয়ে লে- লেখা তো হ্যাঁ যায়, হ্যাঁ। হ্যাঁ বুঝতে পারছি। আমি হচ্ছে আপনার ফরেক্স দিয়ে দেখাই, আজকে তো ফরেক্স মার্কেট চালু। তো এটা হচ্ছে ফরেক্স মার্কেট চালু। তো এই যে এখানে দেখেন শো পজিশন লেখা আছে, দেখছেন? হুম 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 শো হুম হুম। পজিশন দিলে দেখেন এখানে কতটুকু একটা বক্স বেরিয়ে আসে, আবার এখানে হাইড পজিশন দিলে বক্স চলে যায়। তো হ্যাঁ এখানে হ্যাঁ, যদি সবুজ। আমি লট সাইজ দেই 0.01, তো এখানে হচ্ছে হুম হুম $1 এন্ট্রি পড়বে। আমি এন্ট্রিটা নিয়ে দেখাই। মনে করেন আমি ডাউন এন্ট্রি নিয়ে নিলাম, হুম হুম ঠিক আছে? ডাউনে এন্ট্রি হুম নিয়ে হুম। নিলে আপনার এই যে এখানে দেখেন এই যে নেট প্রফিট, এই যে দেখাইতেছে নেট প্রফিট, হ্যাঁ 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 এই হ্যাঁ যেখানে পড়ছে এখানে এখন হয়তো চাপ দিলে আপনার ওই স্টপ লসের অপশন আসে না, দেখেন আসে না। লসের অপশন হ্যাঁ আছে হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ, স্টপ ওইটাই লস। এখানে যদি শো ওইটাই পজিশন ওইটাই। দেন, শো পজিশন হ্যাঁ দিলে হ্যাঁ দেখেন এই যেখানে আপনার যে ট্রেডটা যে রানিং করে আছে, যে কত যে নিছেন, কত ডলার মার্জিন, এখানে কিন্তু আমার এই যে $2.28 কেটে নিছে হুম মিটার হুম হুম এর হুম জন্য। হুম এই যে যে মার্জিন, যে যেখানে মার্জিন লেখা, আমি এখানে হচ্ছে হুম আমার হুম। মার্জিনটা কেটে নিছে, যে আমি বললাম মার্জিন ট্রেডিং করলে কেটে নাই, তো কেটে নিছে। হ্যাঁ এখানে হ্যাঁ সব হ্যাঁ। দেখাইতেছে। এই যে দেখেন এখানে টেক টেক প্রফিটের ঘরটা এইখানে, এই যে স্টপ লসের ঘরটা এখানে, আচ্ছা দেখতে আচ্ছা পাচ্ছেন? আচ্ছা। আর হ্যাঁ হ্যাঁ মার্জিন হ্যাঁ হ্যাঁ। ট্রেডিং ওয়ান থাকলে এই যেখানে ক্লিক করলে ক্লোজ হবে। আর আমার কিন্তু আচ্ছা তখন আমারটার মধ্যে মার্জিন ট্রেডিং অপশন দেখে এইখানে সিটিং এর অপশন ছিল, এইখানে টিপ দিলে আসতো, অনেক জায়গা থেকে আসতো। তো আপনি হুম যদি হুম টেক হুম প্রফিট হুম। দিতে চান, এই যে এখানে ক্লিক করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা। আপনার ডলারের হিসাব নেই। এই মার্জিন ট্রেডিং একটু প্রবলেম, আপনার ডলারের হিসাব নেই। আপনার এখানে একটা হ্যাঁ হ্যাঁ প্রাইস টেক প্রফিট দিতে হবে। তো এটা ডাউনের জন্য নিচ্ছে, আমরা যদি টেক প্রফিট এইখানে ধরতে চাই, এইখানটায় হ্যাঁ হ্যাঁ এইখানটায় ধরতে চাইলে আমাদের এই যে নাম্বারটা বসে দিতে হবে, যে 1.1368, হ্যাঁ 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 এই হ্যাঁ। নাম্বারটা আমাদের বসাতে হবে এখানে আচ্ছা টাইপ আচ্ছা করে। আচ্ছা 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 তো আচ্ছা এখানে যদি আচ্ছা। আমি এখানে যদি মাউসটা নেই, দেখেন এখানে পয়েন্ট দেখাইতেছে, আর আমার এখানে টাইপ করার অপশন লাফাইতেছে। তো আমি এখানে লিখে দিতে পারি যে 1.13 ওয়ান এইট সেভেন ফাইভ। 875। হুম এটা যদি আমি হুম এখন হুম হুম লিখে দিই, এখন যদি টিক দেই, হুম। তাহলে হচ্ছে এই যে দেখেন টেক প্রফিট, এই যে লেখা দেখাইতেছে টেক প্রফিট এখানে, আচ্ছা এই যে হ্যাঁ টেক হ্যাঁ। প্রফিট আসছে, তখন তখন এই যে আমাদের টেনে টেনে টেক প্রফিট দিয়ে আচ্ছা, দিতে তখন পারি, এসে। এই যে তখন আসছে, ঠিক আছে? তো আমরা এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্টপ লস এইভাবে দিয়ে দিতে পারি। মনে করেন এই যে এখানটা আপনি তাহলে কি করবেন, প্রথমে স্টপ লসের এখানে হ্যাঁ ক্লিক মারবেন। দেখেন এখানে স্টপ হ্যাঁ লসের এই হ্যাঁ বক্সটা চলে আসছে, একটু উঁচা হয়েছে বক্সটা। হ্যাঁ হ্যাঁ উঁচা হওয়ার পরে আপনি কোথায় স্টপ লস দিবেন ওইটা ধরতে হবে। তো মনে করেন এখানে আমি স্টপ লস হ্যাঁ দিব, হ্যাঁ এখন এই যেখানে যে প্রাইসটা দেখাইতেছে যে 1.44, এই প্রাইসটা এখানে তুলে হ্যাঁ হ্যাঁ। দিবেন। ওয়ান আচ্ছা আচ্ছা। পয়েন্ট হুম হুম 141, কয়টা ফোর এই জায়গায়? চারটা ফোর, একটা দুটা তিনটা হুম। চারটা ফোর। আপনার কত ডলার স্টপ লস হয়েছে, যে যেখানে দেখাইতেছে যে $3 স্টপ লস। তো আচ্ছা এই দেখেন আচ্ছা। এখন হচ্ছে আমাদের সবগুলা কিন্তু দিয়ে আছে। তা আপনি এখন এই যে নিজে এটা টেনে টেনে আনলে আপনার এখানে অটোমেটিক চেঞ্জ হবে, কোনো প্রবলেম না। এটা হচ্ছে লট সিস্টেমের কি। আর আপনি যদি লট দিয়ে আচ্ছা। ট্রেডিং করেন, হ্যাঁ, আপনার হ্যাঁ প্রফিটও হ্যাঁ। হবে সেই রকম, লসও হবে সেই রকম, আচ্ছা বুঝতে পারছেন? তো এখানে দেখেন একটু আচ্ছা নিচে আচ্ছা। আসছে, এখানে একটু নিচে আসছে, দেখেন আমার 21, এই 26, 27, দেখেন কি তাহলে আমাদের প্রফিট বাড়তেছে। 30 ডলার, দেখেন 0.30, 32, 31, দেখছেন আচ্ছা। কিভাবে আমাদের ডলার বাড়তেছে। হ্যাঁ 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 প্রচুর হ্যাঁ প্রচুর প্রফিট হবে, কিন্তু আপনার যদি এখন এটা উপর দিকে যাওয়া শুরু করে, তাহলে কিন্তু হ্যাঁ। প্রচুর লস হবে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ তো হ্যাঁ আমাদের স্টপ লস এটা কততে, এই যে স্টপ লস এটা কিন্তু মনে হয় $3 দেয়া, মানে হ্যাঁ, এইখান $3। থেকে যদি মার্কেট ঘুরে যায় আমাদের এখানে $3 লস হবে। তাহলে যদি এতটুকু পরিমাণ নিচে যায়, আমাদের $1 প্রফিট হয়ে যাবে। আচ্ছা এখনই দেখেন আচ্ছা। এখানে 30 সেন্ট প্রায় প্রফিট হয়ে গেছে, এই পর্যন্ত আসলে আমাদের $1 প্রফিট, $1 বেশি হতে পারে। হুম 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 আমরা যদি এখানে ক্লোজ দেই তাহলে ক্লোজ হবে, হুম 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 হুম, বুঝতে পারছি, বুঝতে বুঝতে পারছি। পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। মানে আপনার অ্যাকচুয়ালি দেখানোর পরে এখন অ্যাকচুয়ালি আমারও ফরেক্সটা খুব সুন্দর লাগতেছে actually।
ফরেক্স হচ্ছে আচ্ছা। আপনার ইজি, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আপনার আলাদা কোর্স। এটা আমি আবার বাইনারি কোর্সে দেখাবো না, এটা আলাদা। না ঠিক আছে, অসুবিধা নাই। এটা শেষ করার পরে হইতে পারে আমি আপনার ফরেক্স কোর্সেও জয়েন আপনি যদি করতে পারি ফরেক্স আবার নতুন। শিখতে চান ওটা আলাদা ফি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর ওটা ডেফিনেটলি হচ্ছে ডেফিনেটলি। ফরেক্সটা শিখাইতে অনেক টাইম লাগে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ডেফিনেটলি। ফরেক্সটা শিখতে আপনার 2-3 মাস টাইম লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেফিনেটলি এটা শেষ করার পরে দেখি যদি হয় তাহলে আমি ডেফিনেটলি জয়েন করবো আপনার কোর্সে। হ্যাঁ, এখন তো ক্লিয়ার হয়েছেন, দেখেন এখানে কিন্তু আমাদের 50 হ্যাঁ সেকেন্ড হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, শুনুন। হ্যাঁ, বেশ ঠিক। দেখেন আমাদের হচ্ছে প্রায় $1 কাছে প্রফিট এসে বলছে। আমরা কত লটে নিছি? আমরা হচ্ছে কিন্তু $1 এন্ট্রি নিছি, 0.01 লট। জিরো পয়েন্ট হুম জিরো হুম ওয়ান লট কত? $1। তারপরে তো আমরা যদি $1। এখানে 0.02 নিতাম, এখানে তখন আমাদের $1 চলে আসতো। হ্যাঁ 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 এখানে হ্যাঁ যদি হচ্ছে 0.03 নিতেন, তো এখানে তখন আমাদের $2 প্লাস চলে যেত। দুটো যত লট সাইজ $2। বেশি দিতেন তত বেশি প্রফিট। কিন্তু হুম। আইকিউ অপশনের প্রবলেম কি, এখানে যে মার্জিনটা আপনাকে দেখাবে এটা কেটে নিবে, কিন্তু মিটাটেডে আপনার কেটে নিবে না। মিটাটেড হচ্ছে আপনার প্লে স্টোরে অ্যাপ আছে, মোবাইলে ইনস্টল করে এন্ট্রি নিয়ে দেখতে পারেন কি রকম। আচ্ছা এখানে যদি আমি আচ্ছা, ঠিক। ফুল লট দেই, এখানে যদি ফুল লট দিই, এখানে $228 কেটে নিবে। $228 কেটে নিবে। আচ্ছা। আর আপনার হচ্ছে এখানে যদি আপনি এখন এন্ট্রি নিতেন ওয়ান লটে, হ্যাঁ হ্যাঁ এইটুকুতে হ্যাঁ যদি হ্যাঁ। যাইতো, না হলে আপনার 700 প্রফিট হয়ে যেত। আরে বাবা। এইটুকু পরিমাণে আপনার 700 প্রফিট হতো। এইটুকু পরিমাণ যদি উপরে যায়, আপনার 700 লস হতো। 700 হ্যাঁ হ্যাঁ, আপনি ডেফিনেটলি। যদি যখন ফরেক্সে প্রচুর পরিমাণ এক্সপার্ট হয়ে যাবেন, আপনি জানেন এটার উপরে যাবে না, এটা এখন থেকে নিচ পর্যন্ত যাবে, তো আমরা হ্যাঁ কিন্তু হ্যাঁ ইজিলি বুঝতে পারবো কোন নিচ পর্যন্ত যাবে যখন আমরা অ্যানালাইসিস করব। তো ধরে হ্যাঁ হ্যাঁ নিলাম হ্যাঁ আমাদের এই পর্যন্ত এখন মার্কেটটা আসবে, আমরা কিন্তু জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন আমরা এক্সপার্ট হব বা হচ্ছে যখন অ্যানালাইসিসটা শিখবো দেখবো, তখন কিন্তু আমরা হুম হুম বুঝতে পারবো এই লেভেল পর্যন্ত আসবে, মার্কেট এটা এখান থেকে ঘুরে যাবে না। হুম 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 তাহলে হুম এখান হুম। থেকে যেহেতু মার্কেট এখন ডাউনে যাবে, আমরা এখান থেকে জানলাম মার্কেটটা ডাউনে যাবে, এখানে যদি আমরা বেশি লট দিয়ে এন্ট্রি নিয়ে নেই আমাদের এই লেভেল পর্যন্ত, তাহলে দেখেন কি হুম পরিমাণ প্রফিট হবে আমরা যদি বেশি লট দিয়ে দেই। তাহলে এইটুকু তো হুম, এইখান থেকে এইটুকু আসলেই, এইটুকু পরিমাণ আসলে আমাদের মনে করেন হাজার হাজার ডলার প্রফিট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? আর হচ্ছে ফরেক্স গুলাতে কিরকম প্রফিট হয় আপনি যদি দেখতে চান, ইউটিউবে দেখতে পারেন। ইউটিউবে কিন্তু এন্ট্রি নাই, কি আমি তো দেখাই। এই যে ইউটিউবে যে এন্ট্রি নাই এটা দেখতে পারেন। ইউটিউবে আপনার হচ্ছে ফরেক্স এর শর্ট আছে, বুঝতে পারছেন? ওই শর্ট গুলা দেখতে পারেন। শুনতেছেন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি শুনতেছি। আপনার স্ক্রিন দেখতেছি। আমি আবার বলি যে ইউপিএস যেহেতু চলতেছে, আমার ইউপিএস যেহেতু ওয়াইফাই রাউটার চলতেছে, হ্যাঁ 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 একটু হ্যাঁ। মনে করেন ইউপিএস একটু বাড়ি মারলে রাউটার বন্ধ হয়ে যাবে। হচ্ছে আপনার ফরেক্স এর শর্ট দেখতে পারেন, যে প্রফিট কিরকম হয় ওটা দেখতে পারেন। আমি একটা চ্যানেল ফলো করি, হচ্ছে ভাষা বুঝি না, তারপর ওটা দেখি। ওনার হচ্ছে ড্যানিয়াল কি জানো ওনারটা দেখায়, উনি হচ্ছে সেই লেভেলের ফরেক্স ট্রেডার, বুঝতে পারছেন? আচ্ছা। দেখি ওনারটা পাই কিনা। আমি তো পিসিতে আছি, পিসিতে শর্টস দেখাইতেছে না। ওই হুম। শর্টস, ইউটিউবের শর্টস ওইগুলো হচ্ছে আপনার মোবাইলে দেখায়। এই যে এই চ্যানেলটা, এই চ্যানেলটার শর্ট গুলা দেখতে পারেন। এই যে কি, আহমেদ আহমাদ ড্যানিয়েল। ডাইনাল। ড্যানিয়েল। ড্যানিয়াল, ডাইনাল আছে ড্যানিয়েল। হ্যাঁ হ্যাঁ, আহমেদ এর ড্যানিয়েল, শর্ট আচ্ছা। গুলা দেখতে পারেন। এইখানে ল্যাপটপের ভিতরে শর্ট আসবে না, আচ্ছা 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 বুঝতে আচ্ছা। পারছেন? কিন্তু হচ্ছে আপনার হ্যাঁ, ইয়েতে মোবাইলে শর্ট আসবে।
এবং এইখানে একটু শর্ট হয়তো দেখাইতেছে, দেখেন কি পরিমাণ প্রফিট হয়। Kita tunggu lagi. Orang yang sabar pasti akan dapat untung yang banyak. Jadi kita perlu banyakkan bersabar. আচ্ছা, এই যে এখানে দেখেন ওনার প্রফিট কিরকম চলতেছে, দেখেন 1 আওয়ার 1 ঘন্টা। তো এখানে দেখেন এই যে উপরে 56 চলতেছে, এখানে কিন্তু উনি 0.3 করে করে অনেক কম লট দিছে, বুঝতে পারছেন? এটা হুম হচ্ছে হুম মিটার হুম ট্রেডার, যে এখানে যে ট্রেড করতেছে এটা হচ্ছে মিটার ট্রেড, এটা হচ্ছে মোবাইলের সফটওয়্যার। হুম ওই হুম দেখেন হুম উনি হুম হচ্ছে আরো অর্ডার নিতেছে। হুম হ্যাঁ, এগুলো হুম হচ্ছে হুম আপনার খুব ইজি, ফরেক্স ট্রেডিং গুলো হচ্ছে খুব ইজি। তো এটা দেখে নিন এই ইউটিউবটা। হুম হুম তো দেখেন এই পর্যন্ত গেছিল, আমাদের এখানে মনে হয় $1 পর্যন্ত গেছিল, যাওয়ার পর আবার ক্যান্ডেল উপরে যাইতেছে, কিন্তু আমাদের কিন্তু উপরে এখনো যেতে। প্রফিটে আছে। তো আমরা কিন্তু স্টপ হ্যাঁ লসটাকে টেনে এনে কিন্তু এখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা কি এই যে স্টপ লস ইজ ক্লোজার টু দ্য কারেন্ট প্রাইস, এটা যে আসে, এটা মাঝে মধ্যে দেখলাম আচ্ছা, শুনলাম। এই যে এখানে যে কেবল নোটিফিকেশন আসছিল, এটা হ্যাঁ 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 হ্যাঁ, এটা ওটার হচ্ছে মানে আমার কি? এই যে স্টপ লসটা আমাদের এই যে এই প্রাইজের তলে চলে গেছিল, এই যেখানে যে প্রাইস চলতেছে না, আচ্ছা 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 এই আচ্ছা প্রাইসের আচ্ছা। এই প্রাইসের তলায় চলে গেছিল, কারণ ওটা তো তলায় যাবে না, এই যে আমি যদি এটা নিচ তলায় দেই দেখেন যাবে না। হ্যাঁ 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 কারণ হ্যাঁ এটা হ্যাঁ আপনার হ্যাঁ অগ্রিম আচ্ছা। কিভাবে যাবে, আপনার মার্কেটে চলতেছে এই জায়গায়, আপনি স্টপ লস এই জায়গায় দিয়ে দিলেন মার্কেটে, তো অগ্রিম চলে গেল। হ্যাঁ হ্যাঁ দেখেন আমি হ্যাঁ যে এখান থেকে আচ্ছা। টান দিছি না, ওই টান হুম দেওয়ার হুম সময় হুম আমাদের এই প্রাইজের তলায় চলে গেছিল। এটাতে হুম দেখেন কিন্তু কোনো স্প্রেড নেই, আমি কিন্তু এখানে যে জুম করতেছি কোনো স্প্রেড নেই। ও আচ্ছা, এখানে আমাদের 1 ঘন্টার টাইম, আমরা তো খেয়াল করি না, এখানে স্প্রেড দেখতেছি না আমরা। তো 1 ঘন্টাতে এন্ট্রি পড়ছে, তো সমস্যা না, আমরা 1 মিনিটে চলে যাই বা 5 মিনিটে চলে যাই। এই কারণে আমাদের ক্যান্ডেল শেষ হইতেছে না, বুঝতে পারছেন? আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এক বুঝতে পারছি। আমরা হচ্ছে 1 ঘন্টাতে বুঝতে ছিলাম, তো আমি খেয়াল করি নাই। হ্যাঁ হ্যাঁ আমি 1 ঘন্টাতে ছিলাম, খেয়াল করি নাই, এখানে তো আমি বলতেছি ক্যান্ডেলটা শেষ হয় না, কি এতক্ষণ ধরে চলতেছে। হ্যাঁ, কিন্তু 1 আওয়ার এখন ক্যান্ডেল আছে। এখন দেখলাম হচ্ছে আমাদের ওটা অনেকক্ষণে ছিল, হুম বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের এক হুম হুম মিনিটের হুম টাইম। হুম। তো এই যেখানে কিন্তু আমাদের স্টপ লস দেয়, এখন তো স্টপ লস যদি হিট করে আমাদের ট্রেড তারপরে প্রফিট ক্লোজ হবে, কোনো হ্যাঁ সমস্যা নেই, এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। ইজি। এটাতে দেখেন আজকে হুম দেখেন স্প্রেডটা অনেকটা ছোট। আপনার এই ইউরো হুম হুম। ইউএসডি, এটা কিন্তু ইউরো ইউএসডি ফরেক্স এর চার্ট। এই ইউরো ইউএসডি তে হচ্ছে আপনার অনেক ছোট থাকে স্প্রেড। তো এই যে আচ্ছা বিটকয়েনের, হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু ওই দিন বিটকয়েনেরটা দেখছিলাম, ক্রিপ্টোতে দেখেন ওইগুলাতে দেখছিলাম। কতটুকু আর এগুলাতে কতটুকু দেখেন। এটা বিশাল বড়। আচ্ছা, আমাদের বিটকয়েন গুণ 100, এই যে গুণ 100, না আজকে হচ্ছে স্প্রেডটা একটু ছোট হয় ছোট আজকে। ছোট, হ্যাঁ তো ছোট। আপনার এক এক দিন এক এক স্প্রেড দেয়, বুঝতে পারছেন? আজকে ছোট হ্যাঁ হয়ে হ্যাঁ আছে। হ্যাঁ এই যে হ্যাঁ স্টপ লস সেট করছে দেখেন আমাদের $0.09 প্রফিট, এই যে এখানে দেখেন ট্রেড লস, হ্যাঁ। সুন্দর জিনিস। বুঝতে পারছেন? হুম হুম হুম, খুব সুন্দর জিনিস। তো এটা হচ্ছে অনেক ইজি, ফরেক্স ট্রেডিংটা অনেক ইজি। দেখেন আপনার যদি এইখানটা যদি আপনি এন্ট্রি নিতেন, এই যে যে উপর যেখান থেকে অনেক রেট নামছে, হুম 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 এখানে হুম যদি আপনার লট সাইজ দিয়ে এন্ট্রি নিতেন সুন্দর করে, এইটুকুতে না হলে আপনার হিউজ পরিমাণ প্রফিট হইতো। হুম আর হুম এই লট হুম দিয়ে হুম। যদি আপনি ইয়েতে এন্ট্রি নিতে পারেন, এই যে এখানে যে আমি যে হিকানাশি স্ট্র্যাটেজি দেখাইছি, তো এই যে হ্যাঁ হ্যাঁ হিকানাশি, হ্যাঁ এটাও হ্যাঁ দেখেন এখানে, হ্যাঁ এখানে যে যে হ্যাঁ যেই হ্যাঁ সিস্টেমে দেখাইছি ওই সিস্টেমে এন্ট্রি নিলে আপনার অনেক প্রফিট করবে, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছিলেন। বুঝতে পারছেন? তো এটা এই হিকানাশিতে যদি আপনি ট্রেডিং করেন 5 মিনিটের নিচে যাবেন না, 5 মিনিট, কমসে কম 5 মিনিটে যাবেন, আচ্ছা তাহলে হচ্ছে আচ্ছা। আপনার প্রফিটটা বেশি হবে। হ্যাঁ তো এই হ্যাঁ দেখেন 5 মিনিটে আচ্ছা। হচ্ছে আমাদের এন্ট্রি কোথায় থাকতো, হ্যাঁ, এই যে এখানটায়। এখান থেকে করতে পারতেন, হ্যাঁ এখান থেকে শুরু করে এখানে নিতে পারতাম, আমরা এখানে নিতে হ্যাঁ হ্যাঁ, পারতাম এখানে এখানে। এন্ট্রি নিতে পারতাম, তো আমাদের প্রফিট চলতেছে, প্রফিট চলে যে এখানে দেখেন দুই দিকে উইক সেলা ক্যান্ডেল চলে আসছে, তাহলে এখানে কিন্তু আমাদের এন্ট্রি ক্লোজ করতে হইতো, ক্লোজ করতে হয়েছে। তাহলে কিন্তু হ্যাঁ আমরা লস না, আমাদের প্রফিটই থাকতো। হ্যাঁ, কারণ কি অতটুকু আপনার থেকে এন্ট্রি, অতটুকু নিতে। আর এই ক্যান্ডেল গুলা কি হ্যাঁ হ্যাঁ হচ্ছে, এই ক্যান্ডেল গুলা ওপেন হয়ে আপনার লাভ দিয়ে নিচে চলে আসে। এই ক্যান্ডেল গুলা ওপেন হয়ে আপনার এরকম নিচে চলে আসছে, আপনি একটু ওয়েট করবেন, মনে করেন এই জায়গায় চলে আসছে আপনার প্রাইসটা, এই যে হুম হুম, প্রাইসটা এই জায়গায় চলে আসছে, এই যে এই জায়গায়, তো আপনি একটু ওয়েট করবেন হ্যাঁ এটা হ্যাঁ উপরের দিকে যাক, যখন উপরের দিকে আচ্ছা চলে যাবে আচ্ছা তখন এন্ট্রি নেবেন ফরেক্স। আচ্ছা আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন কি আচ্ছা বলছি? আচ্ছা। হ্যাঁ বুঝছেন যে ক্যান্ডেলটা হ্যাঁ ওপেন হ্যাঁ হওয়ার সাথে সাথে এরকম দাম করে নিচে চলে আসতে পারে এই পর্যন্ত। তো আচ্ছা এই পর্যন্ত আচ্ছা। চলে আসলে আপনি এন্ট্রি নেবেন না, তাহলে প্রফিট কম হতে পারে বা মাঝে মাঝে একটু লস হতে পারে।
এখানে আপনি একটু ওয়েট করবেন, যেহেতু আমরা এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নিব, আমরা কিন্তু জানি এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নিব, তাহলে এই ক্যান্ডেলটা যে আমরা এন্ট্রি নেই 5 মিনিট না, 5 মিনিট 5 পর্যন্ত মিনিট। আমাদের ক্যান্ডেল হবে। তাহলে এই পর্যন্ত যদি হ্যাঁ আমাদের হ্যাঁ প্রাইস এখানে চলে আসে, আমরা যদি একটু ওয়েট করি, দেখবেন কিছুক্ষণ পর হলেও মার্কেট আমাদের উপরে যাবে। যদি উপরে না আচ্ছা। যায়, উপরে না গেলে আমরা এন্ট্রি হ্যাঁ পাইলাম না, সমস্যা নেই, হ্যাঁ আমরা পরে আবার এন্ট্রি পাবো, আমাদেরটা তো তাড়াহুড়া করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো যখন আপনার এখানে মার্কেটটা এখানে চলে আসলো, আমরা এখানে এন্ট্রি নিয়ে নিলাম। এন্ট্রি নেওয়ার পরে কিন্তু আমাদের এন্ট্রি কোথায়, মনে করেন এখানে নিছি, তাহলে এই পুরা ক্যান্ডেলটা আমরা প্রফিট করছি, এই পুরা ক্যান্ডেলটা আমরা প্রফিট করছি। এখন এখানে দুই দিকে উইক কালার ক্যান্ডেল চলে আসতেছে, এখানে আমাদের ট্রেডিং ক্লোজ, তাহলে কিন্তু ক্লোজ আমরা করে দিলাম। এখান থেকে এইটুকু পরিমাণ পুরোটাই প্রফিট, না হলেও $1-2 প্রফিট থাকতো। হুম হুম হুম, হ্যাঁ। আর হচ্ছে আপনি এখানে ব্যালেন্সটা লস করে কমিয়ে আনছেন না? না এটা কালকে আর ঢুকছি না, আমি শুধু এটি দেখতেছিলাম, আর ব্যালেন্স করছি না আমি হ্যাঁ হ্যাঁ কালকে। হ্যাঁ, দেখতে এক- পারেন, দেখতে বরং পারেন। আর খুব। কনফিউশন হলে তো আমি আছি। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। হুম, এখানে হচ্ছে আপনার এটা, এই স্ট্র্যাটেজিটা ফরেক্সে খুব হিউজ পরিমাণ প্রফিট দেয়। একবার যদি বড় বড় হুম, মোমেন্টাম পড়ে, বা অনেক টাইমে দেখবেন বড় যে মোমেন্টাম করতে পারে আপনার ভাগ্যের কারণে, যে বড় হুম, একটা হুম, মোমেন্টাম পাইছেন, যে এখানে নিছেন আপনি $5 এন্ট্রি, এইখানে নিয়ে হুম, $500 হয়ে যেতে পারে। হুম, হুম, মোমেন্টাম হুম, কতটুকু হুম, দিবে আমরা কিন্তু জানি না, কারণ এখানে দেখেন এতটুকু মোমেন্টাম দিছে, এখানে এতটুকু, এখানে এতটুকু, এখানে এতটুকু, মানে হুম, তারপরে হুম, কিন্তু হুম, এইটুকুতে কিন্তু $2-3 করে দেওয়ার কথা প্রফিট, হ্যাঁ হ্যাঁ, যেহেতু 5 মিনিটের, এটা একটু হুম, হুম, মিডিয়াম, ভালোই মিডিয়ামের মোমেন্টাম আছে এটা। হুম, এটা দেখেন, এটাও অনেক বড় সাইজের আছে, বুঝতে পারছেন? হুম, সময়টা আপনার অনেক বড়, হ্যাঁ, এই যে এটা দেখেন কত বড় মোমেন্টাম আছে। তো এটাতে হুম, আমাদের হুম, হচ্ছে, আপনি যদি স্টপ লস টেনে না আনতেন, হুম, হুম, স্টপ হুম, লস যদি টেনে না আনতেন, আমাদের এটাতে এন্ট্রি থাকতো। হ্যাঁ 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 বুঝতে তো হ্যাঁ পারতেছেন কি কারণে এটাতে এন্ট্রি বলতেছি হ্যাঁ এটাতে? হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের বুঝতে পারছি, এটাই বুঝতে এটাই 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 হ্যাঁ, এটাই প্রফিট, এটাতে গিয়ে আমাদের ক্লোজ করা লাগতেছে, স্টপ লস। এখানে গিয়ে হ্যাঁ ক্লোজ করা লাগতেছে। এখানে আপনি হ্যাঁ চাইলে হ্যাঁ, এখানে ক্লোজ না করে দিয়ে আপনি স্টপ লসটা টেনে এনে এই ক্যান্ডেল, এই যেখানে আপনার ক্লোজ করার কথা, তার আচ্ছা আচ্ছা একটা আচ্ছা ক্যান্ডেল, আচ্ছা, একটা ক্যান্ডেল বা হ্যাঁ দুটা হ্যাঁ ক্যান্ডেল আগে স্টপ লস টেনে এনে দিয়ে দিতে পারে। তাহলে হ্যাঁ এখানে হ্যাঁ যদি হ্যাঁ স্টপ লস টেনে এনে দিতেন আপনার, এখানে হচ্ছে এন্ট্রি, এখানটা হ্যাঁ, স্টপ লস লাভ তো টেনে, আছেই। তাহলে হ্যাঁ, দেখেন প্রফিট তো আছে। লাভ, হ্যাঁ, প্রফিট তো আছে, তাহলে আপনার স্টপ আছেই। লস যদি হিট না করে, স্টপ না লস হিট করে না তাহলে তো করলে আবার। কিন্তু আপনার বন্ধ হইতেছে না, হ্যাঁ হ্যাঁ স্টপ লস হিট করে হ্যাঁ হ্যাঁ তাহলে বন্ধ হলো, হ্যাঁ হিট হ্যাঁ স্টপ হ্যাঁ লস হিট বুঝতে করলে আপনার প্রফিটে বন্ধ হবে, আর যদি হিট না করে তাহলে দেখেন এই কত নিচে চলে গেছে, আপনার পুরো ট্রেন হুম প্রফিট নিয়ে নিতে পারতেছে। যখন এখানে কালার হুম চেঞ্জ চলে আসা দুইটা ক্যান্ডেল হয়ে গেল, আপনি এখানে ক্লোজ করে দেন, তাহলে দেখেন এইখান হুম থেকে টোটাল এতটুকু জায়গা পর্যন্ত আপনার প্রফিট। হুম হুম আর হুম ট্রেডিং এ হুম একটু আপনার মাথা খাটাতে হবে, হুম। বুঝতে পারছেন? সুন্দর, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে একদম ইজি, সুন্দর একটা সিস্টেমের স্ট্র্যাটেজি। হুম আপনি হুম। হয়তো শুরুতে এই যে ফরেক্স সম্পর্কে জানতেন না, তো এখানে ফরেক্স এ ঢুকতে চাইতেছিলেন না, কিন্তু আসলে আমি ফরেক্স, জানতে ফরেক্সটা চাচ্ছি হচ্ছে বেশি। মজা। হ্যাঁ, অনেকে, আপনি হচ্ছে উল্টা, আপনি আবার হুম। কিছু মনে করেন না, কিন্তু আপনি হচ্ছে উল্টা, কি কারণে? সবাই বাইনারিতে ঢুকতে চায় না, আর আপনি বাইনারিতে ঢুকবেন। সবাই ফরেক্স এ ঢুকতে চায়, আপনি ফরেক্স এ ঢুকবেন না, মানে আপনার ক্ষেত্রে একটু উল্টা হয়েছে। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি যদি একবার ফরেক্স এর মজা পান, হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ ফরেক্স ছাড়বেন না, বাইনারি ছেড়ে দিবেন, কিন্তু ফরেক্স ছাড়বেন না, কারণ বাইনারিতে রিস্ক হ্যাঁ বেশি। বাইনারিতে যদি হ্যাঁ আপনি হ্যাঁ এন্ট্রি নেন, আপনার $1 লস হতেছে, হ্যাঁ 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 কিন্তু ফরেক্স যদি আপনি এন্ট্রি নেন, আপনার কিন্তু $1 সহজে লস যাইতেছে না, এখানে 0.20-30 এরকম যাইতে পারে, বা হ্যাঁ 50 যেতে পারে। হ্যাঁ মানে হচ্ছে আপনি হ্যাঁ হ্যাঁ $1টা ইউজ করে আপনি 2-3 বার ফরেক্স এন্ট্রি নিতে পারবেন। তো 2-3 বারের মধ্যে হ্যাঁ একটা না একটা তো আপনার উইনিং থাকবেই, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক। থাকবে না? আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বাইনারিতে, আপনি হুম যদি হুম বাইনারিতে $1 এন্ট্রি নেন, হুম হুম। বাইনারিতে $1 এন্ট্রি নিলে আপনার $1 কি আপনার $7-8 দিবে প্রফিট? না না না, তাহলে তো আট নয় আশি ডলার কি পয়সা প্রফিট দিবে? আসে। আট নয়, এক না ডলার না দিয়ে কিন্তু $8-9 প্রফিটের না, না আমরা করতে না পারবো না, কিন্তু না আপনি না। ফরেক্সে পারবেন। হ্যাঁ ফরেক্সে যদি আপনি $1 এন্ট্রি নেন, এটা যদি আপনার মার্কেট হ্যাঁ অনেক নিচে যায়, আপনি এই $1 থেকে না হলে $10 বানাইতে পারবেন। তাহলে কোনটা ভালো? এখানে 1 থেকে 10 পাইতেছেন, আর এখানে 1 থেকে 1ই পাবেন, এক পাবেন না। বাইনারিতে তো 1ও হুম। পাবেন না, বাইনারিতে $1 এন্ট্রি নিলে কত দেয়? এটা
85%, 70%, 75% বা 85% দেয়, তাহলে কিন্তু আপনি 0.80%ও দেয়, 80 সেন্ট পাইতেছে। $1 এন্ট্রি নিয়ে কিন্তু 80 সেন্ট পাইতেছেন বাইনারিতে, আর ফরেক্সে কিন্তু $1 এন্ট্রি নিয়ে $10 পাইতেছে। হিসাবটা কোথায়, কত বড় গরমিল দেখছেন? আপনি যদি কোনো সময় বাইনারিতে $10 এন্ট্রি নেন, আপনি এখানে প্রফিট করলে আপনাকে $8 দিতে পারে বাইনারিতে। আর ফরেক্সে যদি $10 এন্ট্রি নেন, যদি আপনার মনে করেন ভাগ্যগুণ এন্ট্রিটা এখানে পড়ে গেছে, এখানে এটা কত নিচ পর্যন্ত গেছে মার্কেট, এখানে যদি আপনার এখানে যদি $10 এন্ট্রি থাকতো, এখানে গিয়ে না হলো আপনার $200 থেকে $300 প্লাস উপরে যেতে পারে, তাই এটা 5 মিনিট। বা এখানে এখানে হচ্ছে $1000 হতে পারে, এখানে $1000 প্রফিট করে নিতে পারেন, বুঝতে পারছেন? এখানে ফরেক্সটা তো তাই ইজি। এটা কিন্তু কত নিচ পর্যন্ত গেছে মার্কেট দেখছেন? আপনার এন্ট্রি যদি এখন ভাগ্যগুণে যদি এইখানেও থাকতো, এইখানে চলতেছে মার্কেট, এইটুকুতে এটা কি কম সময় মনে করছেন? এটা যদি আমরা এই যে এখানে মাউস নিয়ে দেখি, যে এখানে যদি মাউস নিয়ে দেখেন, এটা হচ্ছে 14 তারিখ, এইখানে যদি আপনি এন্ট্রি থাকতো 14 তারিখ এন্ট্রি নিছেন, আজকে কত চলতেছে 17 তারিখ, তাহলে এইটুকুর ভিতরে আপনার দেখেন প্রায় 3-4 দিনের মতো 3-4 দিনের মতো মার্কেট ডাউনে নামছে। আপনি যদি এখানে $1 এন্ট্রি নিতেন, আমি মনে করি আপনার এখানে $1 থেকে $300 হয়ে যেত। আর যদি লট নিতেন, লট নিলে এই জায়গায় আপনি মিলিয়নিয়ার হয়ে যেতেন, বুঝতে পারছেন? আমার এখানে হচ্ছে, এখানে যদি আপনি 1 লটের এন্ট্রি থাকতো, যদি কোনো ট্রেডার এই জায়গায় 1 লটের এন্ট্রি নিত, এই জায়গায় সে এখানে না হলো $2 লক্ষ+ 1 লট সাইজে কি পরিমাণ আপনার প্রফিট দেয়? আপনি ডেমোতে 10,000 করে নিয়ে, ঠিক আছে, ডেমোতে আপনি 10,000 করে এখানে একদম ফুল, এখানে একদম ফুল একবারে এই যে এই 1 লটের এন্ট্রি নিয়ে দেখেন, লাভ হোক বা প্রফিট হোক, আপনি দেখেন কত পরিমাণ প্রফিট হয়। কারণ এটা তো ডেমো, আমাদের তো দেখতে প্রবলেম নাই। অসুবিধা নেই, ডেমো। আর হচ্ছে আপনি তারপরে হচ্ছে এখানে 0.5 এরটাও দিয়ে দেখেন কত হয় প্রফিট, যেহেতু ডেমো, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে সর্বকম, এই যে এটা হচ্ছে সর্বকম, সবচাইতে কম 0.001, আর এটা হচ্ছে মিডিয়াম, এটাতে হচ্ছে আপনার $0.01 ট্রেড করবে। আমরা কিন্তু এখানে বলছি কিছু বেশি পড়তে পারে, এখানে হচ্ছে $1 ট্রেড করবে, কিন্তু $1 সাথে কিছু প্লাস পয়েন্ট থাকতে পারে, 1.10। আর এখানে যে সর্বনিম্ন একটা ট্রেডিং আছে কোনটা, এই যে 0.01, এটাতে কত ডলারে ট্রেড করতেছে জানেন? এটাতে ট্রেড করতেছে হচ্ছে আপনার 0.20 সেন্ট। আপনি বাইনারিতে কি এই পরিমাণ ট্রেড নিতে পারেন? না, নেওয়া সম্ভব না। এখানে দেখেন নাই তো, $0.01, এটা হচ্ছে 0. মানে আপনার 20 টাকার ট্রেড করবে, 20 রুপি, 20 রুপিও না, হয়তো আপনাদের দেশে কত হবে জানি না, আমাদের বাংলাদেশে 20 টাকা হতে পারে, আপনাদের ইন্ডিয়াতে হচ্ছে কত হবে, এটা 11 রুপি হতে পারে। মনে হবে 11-12 টাকা। তাহলে দেখেন আপনার এখানে যদি কম ব্যালেন্স থাকে $4-5 থাকে, আপনি এটা দিয়ে ট্রেড করে করে ভালো ইনকাম করে নিতে পারবেন ফরেক্সে। বা হচ্ছে এখানে যদি আপনার কম ব্যালেন্স থাকে, আপনি 0.01 দিয়ে ট্রেড করতে পারেন। কিন্তু আমরা হচ্ছে লট সাইজে, আপনি যখন রিয়েলে ট্রেড করতে যাবেন, তখন আমাদের লট সাইজ ইউজ না করাটাই বেটার, কারণ আমাদের কিছু পরিমাণ কেটে নিবে মার্জিন মার্জিন কেটে নিবে। আপনি শুধু এই মার্জিন যদি ট্রেডিং করেন, আপনি হচ্ছে মার্জিন ট্রেডিং করলে অনলি মিটার ট্রেডারে করতে পারেন, আইপি অপশনে না। আইপি অপশনে যদি আপনি ট্রেডিং করেন, আইপি অপশনে ট্রেডিং করলে আমাদের সিটিং এ গিয়ে আমাদের মার্জিনটাকে তুলে দিতে হবে, আর আমরা মার্জিন ট্রেড করবো না, আমরা হচ্ছে অ্যামাউন্ট। আর হচ্ছে মার্জিন আর অ্যামাউন্টের ভিতরে কি তফাৎ আমি একটু বলে দিই। আরেকটা তফাৎ, আমরা এখানে যদি $1 অ্যামাউন্টে ট্রেড করি, এখানে আমাদের 38 থেকে $1 কেটে 37 হবে। 37 হবে, এখানে কিন্তু আমাদের $1 ট্রেড করে, এখানে কিন্তু আমাদের মাইনাস যে হয়, এই মাইনাসটা কিন্তু $1 ভিতর থেকে মাইনাস হয়, আমাদের কিন্তু এই অ্যাকাউন্ট থেকে মাইনাস হয় না। আমরা যদি চাই অনলি কিন্তু ওই $1 লস করতে পারবো ইচ্ছা করলে, কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে কোনো কিছু লস করা হয়। যেমন আমি আপনাকে একটু বুঝিয়ে দেই, এখানে আমি যদি সেলের এন্ট্রি নিয়ে নেই, দেখেন
এখান থেকে হ্যাঁ $1 হ্যাঁ কেটে নিল না, 37 হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমাদের যা লস হইতেছে, আমাদের $1 ভিতর থেকে কিন্তু আমাদের লস হইতেছে। এই আচ্ছা যে দেখেন আচ্ছা 11 আচ্ছা। সেন্ট, আমাদের কিন্তু এই হুম $1 ভিতর থেকে আমাদের লস হইতেছে। আমাদের হুম অ্যাকাউন্ট হুম। থেকে কোনো কিছু কমতেছে? না না না। তো এখন হুম। যদি আমাদের এই $1 চলেও যায়, আমাদের কি কোনো প্রবলেম আছে? $1 চলে গেলে আমরা ট্রেড ক্লোজ করে দিব। হ্যাঁ মনে হ্যাঁ করেন হ্যাঁ। এখন যদি আমি ক্লোজ করে দেই, আমার এটা এই $1 হুম ভিতর থেকেই লস হলো। কিন্তু আপনি হুম যখন হুম। মার্জিন ট্রেডিং করবেন, হ্যাঁ হ্যাঁ মার্জিন হ্যাঁ ট্রেডিং করলে তো আমাদের এখানে ইনভেস্টমেন্ট আসতেছে না, আমাদের এই অ্যাকাউন্ট থেকে কাটা শুরু করে। হ্যাঁ 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 হ্যাঁ। বুঝতে পারছেন? আমাদের এই অ্যাকাউন্ট থেকে কাটা শুরু করে। এখন যদি কাটা কাটা। লাভ দিয়ে একটা হ্যাঁ, যদি কোনো ক্যান্ডেল হয়ে যায়, আপনার এই অ্যাকাউন্টে কিন্তু কত ডলার চলে যাবে হিসাবই না। বুঝতেছি, হ্যাঁ বুঝতেছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, আর ওইটাই হচ্ছে ওইটাই 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 আর হচ্ছে করার আপনার সময় দেখলাম অ্যাকাউন্ট থেকে আর কমতে হচ্ছে শুরু করে। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে আপনার লাভ দিয়ে যদি কোনো ক্যান্ডেল হয়, দেখবেন এখানে অনেক ডলার চলে আসছে প্রফিট। এইখানে আপনি হ্যাঁ কি হ্যাঁ করবেন? আপনি হ্যাঁ হচ্ছে একটু এই কারণে এই অ্যামাউন্ট যেখানে সিলেক্ট করা যায় ওইখানে ট্রেডিং করবেন। এখানে আমাদের সব দিক দিয়ে বেটার, কারণ আমাদের হ্যাঁ এক অ্যামাউন্ট কাটতেছে না, হ্যাঁ হ্যাঁ আমরা যা হ্যাঁ এন্ট্রি নিতেছি ওইটাই কাটতেছে। আর হচ্ছে আপনি হ্যাঁ হ্যাঁ এন্ট্রি হ্যাঁ নেওয়ার আগে আরেকটা বিষয় করে নেবেন কি, আপনি এখানে যত টাকার এন্ট্রি নেবেন, মনে করেন এখানে $1 এন্ট্রি নিতেছে, তো হ্যাঁ হ্যাঁ আপনি এখানে ট্রেড এন্ট্রি নেওয়ার আগে এই যে এখানে অটো ক্লোজের অপশন নাই, হ্যাঁ এই হ্যাঁ, অটো ওটা ক্লোজের ক্লোজের অপশন। আগে এখানে লসটা একটু সিলেক্ট করে দিবেন যে $1। এই আচ্ছা যেখান থেকে হ্যাঁ হ্যাঁ প্রাইসও সিলেক্ট করা যায়, এই যে এখানে পার্সেন্টের জায়গায় হ্যাঁ হ্যাঁ লস হ্যাঁ হ্যাঁ মানিও দেওয়া যায়, লস মানি। আপনি এখানে হ্যাঁ হ্যাঁ $1 সিলেক্ট করে দিয়ে রাখবেন। হ্যাঁ হ্যাঁ এখন যদি আপনি ট্রেড করেন, মনে করেন এখন আমরা এখানে এন্ট্রি নিলাম, তাই দেখেন আমাদের হ্যাঁ হ্যাঁ অটো ক্লোজ, অটোমেটিক অটো ক্লোজ করে গেছে 100%। আপনি চাইলে এটা কমিয়ে আনতে পারেন, কারণ এটা আমরা অটো হুম ক্লোজ হুম কি হুম কারণে দিয়ে রাখবো, কারণ হুম হঠাৎ হুম। কিছু বলা যায় না। হঠাৎ আপনি যদি এন্ট্রি নিছেন, হঠাৎ যদি এখানে বড় কোনো ক্যান্ডেল দিয়ে ফেলেন নিউজের কারণে, তাহলে তো আপনার অ্যাকাউন্ট থেকে কেটে অনেক চলে যেতে পারে। এখানে অটো ক্লোজ দিয়ে হ্যাঁ রাখবেন যে হ্যাঁ। হঠাৎ কোনো ক্যান্ডেল হলে যাতে অটো ক্লোজ হয়ে যায়। আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন? হ্যাঁ হ্যাঁ আরেকটা হ্যাঁ। কারণ হচ্ছে, মনে করেন আপনাদের এখানে কারেন্টের কি প্রবলেম করে নাকি আমি জানি না, বা নেটে প্রবলেম করে কিনা আমি জানি না। মনে করেন আপনি বেশি এন্ট্রি একটু। নিছেন, হুম মনে করেন আপনি হুম হুম এন্ট্রি নিছেন, আপনি হুম অটো ক্লোজ বা স্টপ লস, অটো ক্লোজও বলতে পারেন বা স্টপ লসও বলতে পারেন। আপনি মনে করেন এন্ট্রি হুম নিছেন, আপনি স্টপ লস দেওয়ার হুম আগে আপনার নেট কানেকশন বা কারেন্ট চলে গেছে, হুম হুম তাহলে কি রকম হবে? হুম তাহলে তো হুম। এটা হ্যাঁ যদি আপনার হ্যাঁ উল্টা হ্যাঁ, দিকে যাওয়া শুরু করে, মুশকিল উল্টা হয়ে দিকে যাবে। যাওয়া শুরু করলে তো আপনার মুশকিল হয়ে এখানে যাবে। অ্যাকাউন্ট থেকে টাকা শুধু যাইতেই থাকবে। টাকা নেওয়া শুরু করবে। আপনি তো নেটের জন্য ঢুকতেও পারতেছেন না, বা কারেন্টের ঢুকতেও জন্য পারতেছে। ঢুকতে পারতেছেন না। যদি হ্যাঁ কারেন্টের রাইট জন্য রাইট বা রাইট। নেটের জন্য ঢুকতে না পারেন, যখন কারেন্ট হুম আসবে হুম। এসে দেখেন আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে থাকতে পারে। জিরো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এইখানে আমরা হচ্ছে এখানে ট্রেড নেওয়ার আগে আমরা আগে সবচাইতে আগে আমরা অটো ক্লোজটা সেট করে নিব তাড়াতাড়ি করে, যাতে আমাদের কারেন্ট হুম চলে গেলে কোনো প্রবলেম না হয়। এই মুহূর্তে যদি আমার কারেন্ট চলে যায়, আমার লস কত হবে? এই লসটা হবে, তার চেয়ে বেশি লস হবে। আর যদি আমার ভাগ্য ভালো থাকে, তাহলে এটা যদি নিচে যায় তাহলে তো প্রফিটই হবে। প্রফিটে গেছে। হ্যাঁ হ্যাঁ এখানে আমরা রাইট। হচ্ছে আগে স্টপ লসটা দিয়ে নিব। হুম হুম এখানে হুম হচ্ছে আমরা আগে হুম। স্টপ লসটা দিয়ে নিব, তাহলে আমাদের কারেন্ট চলে যাক বা যে কোনো প্রবলেম হলে আমাদের ফুল ব্যালেন্স চলে যেতে পারবে না। হ্যাঁ এখানে হ্যাঁ। হচ্ছে সবচেয়ে ইজি। হুম হুম হুম। আপনাকে লিঙ্ক দিছি কয়টার দিকে? হচ্ছে 5টা 25-এ না? হ্যাঁ 525। এখন হচ্ছে 6টা। এই এই হচ্ছে আপনার ইউপিএসসি তো ভালোই চার্জ থাকতেছে। আমি হচ্ছে 2 জনে ক্লাস নিলাম, এখন আপনার ক্লাস চলতেছে, তাও এখন পর্যন্ত ইউপিএসসি চার্জ যায় নাই। হুম আমি এটা হচ্ছে আপনাদের এই, আমি তো সোলার লাগাবো, এখানে হচ্ছে আমি একেবারে ইনভেস্ট করবো সোলারের উপরে। সোলারের তো বেশি প্রাইস লাগে। এখানে হচ্ছে আচ্ছা আপনাদের আচ্ছা। ক্লাসের প্রবলেম হয়তো কারেন্ট চলে গেলে, এখানে হচ্ছে আমি হ্যাঁ হ্যাঁ। নতুন একটা ইউপিএস কিনে আনছি কালকে আগের দিন। আচ্ছা আচ্ছা। এখানে আপনাদের ক্লাসের প্রবলেম হয়ে দেখে একটা ইউপিএস কিনে আনছি, কারণ ক্লাসের মাঝখানে দুম করে যদি কারেন্ট চলে যায়, জুমটা কেটে যায়। হ্যাঁ 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 এখানে হ্যাঁ এখন হ্যাঁ আমার হ্যাঁ। কারেন্ট নাই, সেই আমাদের কারেন্ট না হলে 2-3 ঘন্টা আগে চলে গেছে, তো ইউপিএস দিয়ে ক্লাসগুলো চলতেছে এখন পর্যন্ত, বন্ধ হয়নি। আচ্ছা। তো ইউপিএস আমাকে সবাই বলে যে ইউপিএস হচ্ছে আপনার 20 থেকে 25 মিনিট বা 10 মিনিট এরকম ব্যাকআপ দেয়, কিন্তু এটা হচ্ছে পিসিতে ব্যাকআপ দেয়, যা বুঝলাম এটা হচ্ছে ডেস্কটপ ইউজ করলে ডেস্কটপের জন্য ব্যাকআপ দেয়। কিন্তু আমরা যদি ল্যাপটপ ইউজ করি, হ্যাঁ হ্যাঁ। বা হচ্ছে অনলি ওয়াইফাই রাউটার ইউজ করলে ওটা 2-3 ঘন্টাও ব্যাকআপ দেয়, যেমন আমারটা দিতেছে।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার হ্যাঁ কিন্তু হ্যাঁ ল্যাপটপও চার্জিং এ, তারপরেও কিন্তু সেই লেভেলের ব্যাকআপ, চার্জ ফুল হয়ে গেছে laptop। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি আওয়াজ শুনতেছেন না যে একটু একটু শব্দ করতেছে? আর এর একটা আওয়াজ হইতেছে, ইউপিসির আওয়াজ, ইউপিএস এর আওয়াজ হইতেছে, খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ লাগতেছে এটি। হ্যাঁ হ্যাঁ, ইউপিএস এর আওয়াজ হইতেছে। তো আপনি এই যে যা দেখলাম এটা তো বুঝতে পারছেন যে এভাবেই স্টপ লস দিয়ে হ্যাঁ নিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর আর লাগছে। ফরেক্স এর আরেকটা সহজ পদ্ধতি কি আছে, ফরেক্স এ খুব ইজিলি ভাবে প্রফিট করা যায়। এখন আপনার এখানে যদি ব্যালেন্স মনে করেন 37 আছে, হুম হুম 37 আছে না, আপনি যে হুম এখানে হুম ডাউনের জন্য ট্রেড নিছেন, এটা যদি আপনার হুম এতটুকু পরিমাণ উপর দিয়ে যদি ঘুরে আসে, তাও আপনার হুম হুম 37টা ফুরাবে না। এবার এতটুকু পরিমাণ উপর দিয়ে যদি ঘুরে আসে আপনার এখান থেকে যদি ডাউনে চলে যায়, সে আপনি প্রফিটই করবেন। হুম 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 হুম, বুঝতে বুঝতে এখন দেখেন আমাদের হ্যাঁ ক্লোজ করে আমাদের প্রফিট, হ্যাঁ 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 ঠিক আছে? আপনি এইভাবে প্রফিট করে হ্যাঁ নিতে পারেন, ইজি ফরেক্স হ্যাঁ ইজি। আবার এখানে অনেকে আছে যে এইভাবে এন্ট্রি নেওয়া যায়, মাঝে মাঝে হঠাৎ লস দিতে পারে কিন্তু বেশিরভাগ টাইমে উইনিং করবে। কি সেটা হচ্ছে, এখানে মুভিং এভারেজ দিয়ে এন্ট্রি নিতে পারে। হুম হুম, ওটা কি, মুভিং ওটা এভারেজ। হচ্ছে একটা মুভিং এভারেজ দিবেন 5, 5 দিয়ে হচ্ছে ইএমএ, হুম হুম ঠিক আছে? তো এই একটা দিয়ে দিলাম অ্যাপ্লাই। আমি হচ্ছে এই যে এটাকে বন্ধ করে দিই, 50 টাকা দিয়ে নেই, এটার লাইনটা একটু মোটা করে দিই 5। আর একটা দিতে পারেন 20, হুম 20। এটা হচ্ছে ফরেক্স এর ক্ষেত্রে আমরা ইন্ডিকেটর ইউজ করতে পারি, কিন্তু বাইনারির ক্ষেত্রে না। বাইনারির ক্ষেত্রে শুধু আমরা মার্কেট দেখার জন্য ইউজ করতে পারি। তো এটা আমি একটু অন্য কালার দিয়ে এটা হচ্ছে অ্যাপ্লাই করে দিই। তো এইটাতে হচ্ছে আরেক কি, যেখানে দেখবেন আপনার ইন্ডিকেট এই ক্লোজ করতেছে। আচ্ছা, হ্যাঁ, আমরা ওই ক্রস রেড, করতে। রেডটাকে একটু চেঞ্জ করে দেই, রেড ইন্ডিকেটরটা দেখা যাইতেছে। তো যেখানে দেখবেন ক্লোজ করতেছে, আপনি হ্যাঁ হ্যাঁ সেইখানে আপের জন্য ডাউনের জন্য এন্ট্রি নিতে পারেন। দেখান যে এটা হচ্ছে আপনাদের এই কালোটা উপর থেকে এসে ক্লোজ দিছে 5টা, কালোটা হচ্ছে হ্যাঁ 5, এটা হচ্ছে সবুজ। তো ও দেখেন 5টা আপনার উপর থেকে এসে ক্লোজ করছে না, হ্যাঁ হ্যাঁ যেখানে হ্যাঁ ক্লোজ করবে, যেখানে হ্যাঁ ক্লোজ করবে আপনি সেখানেই এন্ট্রি নিয়ে নিতে পারেন ডাউনের জন্য। এখন এটা যে পর্যন্ত আবার এইখান থেকে ইন্ডিকেটরে যে দুটাতে যাবে, এই দুটা ইন্ডিকেটর যে হ্যাঁ, যাবে, যে পর্যন্ত আবার এখানে ক্লোজ না করবে, দুটা যে পর্যন্ত ক্লোজ না করবে সে পর্যন্ত আপনি এন্ট্রি চালু রাখতে পারেন, এটা দিয়েও আচ্ছা। প্রফিট করতে পারেন ইজি। এখানে দেখেন আচ্ছা, ক্লোজ করছে, আপনি আপের জন্য এন্ট্রি নিলেন, কিন্তু হচ্ছে হ্যাঁ এখানে হ্যাঁ গিয়ে ক্লোজ আবার দিয়ে দিচ্ছে, এখানে ক্লোজ করে দিচ্ছে। তো হ্যাঁ এখানে আপনার এন্ট্রি করলে এখানে আপনার নো লস নো লাভ থাকতেছে। হ্যাঁ 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 এইখানে দেখেন ক্লোজ করছে, উপর থেকে এসে এখানে ক্লোজ করছে, আপনি ডাউনের জন্য এন্ট্রি যদি নেন, ডাউনের জন্য হ্যাঁ এন্ট্রি নিলে, তো দেখেন এটা হচ্ছে আমাদের ওই ক্লোজ পয়েন্টটাতে এন্ট্রি নিলে আমাদের এই ক্লোজ পয়েন্টটাতে গিয়ে প্রফিট হচ্ছে, তারপর আমাদের প্রফিট। হ্যাঁ 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 এইখানে হচ্ছে হ্যাঁ, ফরেক্সটা ইজি, দেখেন এইখানে ক্লোজ করছে, হুম হুম এইখানে ক্লোজ যখন করছে তখন দেখেন এখানে আপনি আপের জন্য এন্ট্রি নেন, এখানে যে ক্লোজ করছে এখানে যে বন্ধ করলেন, তারপরে প্রফিট। এখানে দেখেন ক্লোজ হুম করছে হুম এইখান হুম হুম পর্যন্ত। তো আরেক বিষয়ে আরেক হিসেবেও নিতে পারেন যে হুম, ইন্ডিকেটর না, যে ইন্ডিকেটর না দিয়ে আমাদের এই যে এই হিকানা শিখায় সবচেয়ে বেটার, বুঝতে হ্যাঁ পারছেন? এখানে, হ্যাঁ বুঝতে। কারণ এটা মাঝে মাঝে আপনার এখানে ক্লোজ এন্ট্রি নিলেন, এটা আবার দেখেন এখানে যে ক্লোজ দিচ্ছে, এখানে খুব একটু পরিমাণ অল্প পরিমাণ প্রফিট দিচ্ছে, তার সাথে হিকানা হুম শিখাই বেটার। হুম 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 তো এই হুম, এই ক্লোজটা দিয়ে দিয়েও হিউজ পরিমাণ প্রফিট পাবেন। যেমন এইখানে দেখেন ক্লোজ দিছে, এন্ট্রি যদি নিতেন এইখানে গিয়ে ক্লোজ দিচ্ছে আরেকটা, তো এইখান থেকে এই পর্যন্ত প্রফিট। হুম হুম আর আপনি ইএম এর ইটা যত বাড়িয়ে দিবেন তত পর্যন্ত আপনার প্রফিট হতে পারে। দেখেন এই যে এখানটায় ক্লোজ দিছে, এই যে এখানটায় ক্লোজ দিছে, আরেক ক্লোজ হুম এখানে দিছে, তো এই পরিমাণ হচ্ছে আপনার প্রফিট। হুম 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 বুঝতে পারছেন? যে কোনো হুম, জায়গায় দেখেন, এইটা দেখেন
এটা যে ক্লোজ কোথায় দিছে, এইখানে দিছে, এইখানে ক্লোজ দিছে, আর আরেকটা হুম হুম ক্লোজ দিছে এইখানে। তো হুম হুম এই পুরো অব্দি আপনার প্রফিট। হুম হুম বুঝতে পারছেন? মানে হুম ফরেক্সটা হুম হচ্ছে অনেক ইজি, যে যেভাবে এন্ট্রি নিতে পারে সেইভাবে প্রফিট করে। হুম হুম কিন্তু আমরা হচ্ছে ইন্ডিকেটরের উপরে তো বেস করে এন্ট্রি নিতে পারি না, এটা অনেক সময় হুম, লস দিতে পারে। কিন্তু আমরা হচ্ছে হ্যাঁ ফরেক্সের জন্য আলাদা স্ট্র্যাটেজি আছে, হুম হুম ফরেক্সের জন্য আলাদা স্ট্র্যাটেজি আছে। আর আপনি যদি ফরেক্স দিয়ে এইভাবে সিম্পল ভাবে যদি ইনকাম করতে চান, তাহলে হিকানাশি দিয়ে করতে হবে। হুম হুম ফরেক্স দিয়ে সিম্পল ভাবে যদি ট্রেডিং করেন, তাহলে হিকানাশি হুম দিয়ে করতে হবে। আর যদি হিকানাশি দিয়ে না করেন, তাহলে ইন্ডিকেটর দিয়ে করতে পারেন। কিন্তু ইন্ডিকেটর একটু লস দিবে, কিন্তু হিকানাশি সবচেয়ে বেটার। হুম আর হচ্ছে ফরেক্সে কোনো রিস্ক নাই, ইজি। যেমন এই দেখেন, এখানে আমার $1 এন্ট্রি নিচ্ছি, এখন 30 সেন্ট প্রফিট, এটা আমি এখানে এখানে দিয়ে দিলাম। এখন এটা কি আমার জীবনে লস হবে? না না না, এটা কিন্তু আমার, আমি কত পার্সেন্টে দিচ্ছি, 6%। যদি আমার হুম হুম লসের দিকে যায় মার্কেট, যদি আমার এটা হুম লসের দিকে যায়, আমার কিন্তু 6% প্রফিট দিয়েই বন্ধ হবে। প্রফিট আমি দেবে যদি এখন ঠিক আইটি আছে। অপশন কেটে দিয়ে আমি খেলাধুলা করতে যাই, আমার প্রবলেম আছে? না না কারণ না আমি নিশ্চিন্ত, কারণ আমার লস হবে না। কিন্তু আপনি হুম, বাইনারিতে কি এরকম নিশ্চিন্ত হয়ে ট্রেডিং করতে পারবেন? না আপনার ডেফিনেটলি দুকটুক থাকবে। মনে করেন আপনি এখানে ডাউনের জন্য এন্ট্রি নিছেন বাইনারিতে, হুম ডাউনে আছে, হুম ডাউনে আছে। যখন আবার এন্ট্রি কে হুম ওঠা শুরু হবে, যখন কাছাকাছি চলে যাবে আপনি এন্ট্রি করে, তখন হুম, দেখবেন আপনার হাত কাঁপাকাঁপি শুরু হবে। আবার যখন হ্যাঁ নিচে হ্যাঁ চলে আসবে, তখন দেখবেন আপনার স্বস্তি ফিরে আসবে। আর যদি লাভ দিয়ে আপনার এন্ট্রি পয়েন্টের উপরে যায়, গিয়ে দেখবেন এখানে কিরকম শব্দ করে, ব, এরকম একটা শব্দ করে যে ব, লস হয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ 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 এখানে হ্যাঁ সেটাতে right, ভয় right. থাকে, কিন্তু ফরেক্সে কোনো ভয় নেই। হুম, সুন্দর কারণ সুন্দর আমি এখন নিশ্চিন্ত, এখানে প্রফিট দিচ্ছি, আমি নিশ্চিন্ত, এটা যত নিচে যাক আমি প্রফিট লাভ করে নিতে হুম, পারবো। সুন্দর তো আপনি যদি প্রতিটা এন্ট্রিতে যদি 0.25 করে পান, আমার মনে হয় হুম আপনি হুম, যদি 10টা এন্ট্রি নেন, 10টা এন্ট্রিতে যদি এত করে পান, না হলেও তো আপনার হ্যাঁ $5 ইনকাম হবে। হ্যাঁ 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 $5 হ্যাঁ না হোক, আপনার $3 তো হবে। 3 গ্লাস হলো হ্যাঁ হ্যাঁ $3 যদি হয়, তাহলে আপনি আজকে $3 করলেন, কালকে $3 করলেন, তাহলে $6 হচ্ছে। পরে কিন্তু আপনি হ্যাঁ যখন একটু মোটামুটি আপনার ব্যালেন্স বাড়বে, তখন তো আর আপনি হ্যাঁ এখানে হ্যাঁ এক করে এন্ট্রি নিবেন না, এখানে আপনি একটু বেশি করে এন্ট্রি নেন, 2 করে নেন, হ্যাঁ তখন হ্যাঁ আরো ইনকামের পরিমাণ বাড়বে। যখন আপনার হ্যাঁ ইনকামের হ্যাঁ পরিমাণ বাড়বে, আপনার অ্যাকাউন্টে ডলার থাকবে অনেক, হ্যাঁ তখন আপনি হুম এখানে হুম একের পরিবর্তে আপনি 10 করে নেন। হুম এটা যদি হুম আমাদের 10 করে থাকতো, এখানে দেখেন হুম আমাদের 30% হয়েছে। তো আমরা যদি হুম হুম 10-এর এন্ট্রি নিতাম এই জায়গায়, 10-এর, তো 10-এর 30% কত হয়? 10-30% তিন $3 3, হ্যাঁ। তো $7 তাহলে আমাদের $3 প্রফিট হয়ে যাইতো। আর আপনার যদি হ্যাঁ ব্যালেন্স অনেক থাকতো, আপনার যদি ব্যালেন্স হ্যাঁ অনেক হ্যাঁ থাকতো, আপনি এই জায়গায় যদি 100 এন্ট্রি নিতেন, হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে এখন তখন 100-র 34% কত? $34। $35 হতো $34 হ্যাঁ হ্যাঁ যদি এখানে 37% হয়, আপনার $37 দিত, $100 এন্ট্রি হুম থাকবে। তো আপনার এখন এই হিকেনাশিতে যত ব্যালেন্স থাকবে, ওই ব্যালেন্স হিসেবে আপনি প্রফিট করতে পারেন। হুম 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 সুন্দর সুন্দর তো আমি চাইলে এখন এখানে ক্লোজ করতে পারি, বা এটা টেনে নিয়ে একটু নিচে দিয়ে দিতে পারি, কিন্তু হুম এত হুম পরিমাণ নিচে দিব না, যাতে এখান থেকে হুম মার্কেট আপ ডাউন হলে আমার এটা যাতে হিট না করে। তো এখানে আমরা এন্ট্রি হুম পয়েন্টের হুম কাছাকাছি রাখবো, যাতে লস না হয়। যখন মার্কেট আমাদের হুম যদি এই পরিমাণ নিচে থাকে, এখানে যদি থাকে, তখন আমরা হুম স্টপ হুম লসটা এখানে দিয়ে দিতে পারি। মানে একটু পরিমাণ গ্যাপ থাকবে, যাতে আপ ডাউন হলে যাতে আমাদের স্টপ লসটা হিট না করে ফেলে। হ্যাঁ 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 তো তাহলে ক্লিয়ার হয়েছেন? আর কোনো কোশ্চেন বা প্রবলেম আছে? দেখেন, এই যে আপনি এখন কোশ্চেন করলেন দেখে কিন্তু আপনার কোশ্চেনের উপরে আপনাকে বুঝাইতে বুঝাইতে কত টাইম চলে গেছে। এখানে হচ্ছে, হ্যাঁ ওইটাই ওইটাই এখানে হচ্ছে ওইটাই আপনি ওইটাই হচ্ছে ঠিকঠাক ভাবে কিছু হুম না হুম বুঝলে সাথে সাথে প্রশ্ন করবেন, ওটা পরের জন্য রেখে দিবেন না। এখানে না না দেখেন না আমাদের না 50% প্রফিট। হুম 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 হুম। $100 হলে আমাদের $50 ইনকাম হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। খুব সুন্দর জিনিস খুব সুন্দর খুব সুন্দর। ফরেক্সটা আমার সবচেয়ে বেশি ফেভারিট, মানে ভালো লাগে। কারণ এখানে কোনো ভয় থাকে না, যারা হচ্ছে নতুন তারা ফরেক্স দিয়ে ট্রেড শিখতে পারে। আর আপনি যদি ফরেক্স দিয়ে ট্রেডিং শিখেন, আপনার বাইনারি অটোমেটিক শেখা হবে।
আর আপনি এখানে ফরেক্স দিয়ে যা প্রফিট করবেন এখান থেকে কিন্তু আপনি $2-4 করে বাইনারিতে গিয়ে ট্রেড নিতে পারেন। ঠিক ঠিক ঠিক। বা হচ্ছে আপনি ফরেক্স দিয়ে করতে পারেন, ফরেক্স যদি ইজি হয় ফরেক্স দিয়ে করতে পারেন, কারণ এত তো কঠিন কিছু না ফরেক্স। হ্যাঁ হ্যাঁ এটাকে এখানে শুধু আমার প্রফিট হতেই থাকবে আনলিমিটেড। হ্যাঁ এটা যত নিচে যাবে তত প্রফিট। তাহলে দেখেন এইটুকু পরিমাণ নিচে আসছে, ও না হ্যাঁ সরি হ্যাঁ ওইটুকু না, তো এই যে এই উপরেরটা আমাদের এন্ট্রি পয়েন্ট, এইটুকু হ্যাঁ, পরিমাণ এটা তো নিচে আসছে তাই হচ্ছে আমাদের 60%। সেটাই। হ্যাঁ হ্যাঁ, সুন্দর তাহলে সুন্দর। 60% যদি হয়, এখানে যদি আমরা এন্ট্রি নেই, এখানেও দেখেন এইটুকু পরিমাণ আমাদের 60% উপরে আছে। বা এইখানে দেখেন, এইখানে যদি আমাদের এন্ট্রি হয়, এইখানে হচ্ছে আমাদের হুম এইটুকু দিয়ে আমাদের হুম 100% হবেই। কারণ হুম হচ্ছে হুম আপনার এইটুকু পরিমাণ যদি 60% হয়, এটা কিন্তু কত বড়, এখানে 100% কিন্তু হুম হবে। তো এই টাকা হুম এইটুকুতে যদি আমরা $100 এন্ট্রি নিতাম, আমাদের $100 প্রফিট থাকতো। $1 এন্ট্রি হুম নিলে $1 প্রফিট, $2 এন্ট্রি নিলে হুম $2 প্রফিট থাকতো। তাহলে এইটুকুতে হুম, যদি আপনার 60% 61% হয়, যে এইটুকু দেখেন কতটুকু জায়গা, এখানে এই কতটুকু জায়গা আমাদের, এইটুকু ছোট, জায়গা। হ্যাঁ তো হ্যাঁ এইটুকু হ্যাঁ, জায়গা এখানে ড্রয়িং করা থাক, আমরা একটু মোমেন্টাম দেখে আসি। হুম এইখানে দেখেন এইখানটায় কতটুকু জায়গা আছে, এইখানে হুম আমাদের ট্রেডিং ওপেন, এইখানে দিয়ে ক্লোজ। তো এই এটা আর এটা দুইটা দেখেন তো কোনটা, এটা ডাবলের ডাবল। তাহলে আমার মনে হয় এইখানটায় না হলেও 120% তো হবে, যদি ওইটা 60% হয়, এটা যদি 60% হয়, হ্যাঁ হ্যাঁ, এটা তো এটা 120% হবে। হ্যাঁ তা আপনি হ্যাঁ যদি হ্যাঁ, এখানে $10 এন্ট্রি নিতেন, আপনার 120% $12 হয়ে যেত প্রায়। $12। আর যদি $100 ট্রেড করতেন, তাহলে আপনার একশো আহ, একশো বেশি হতো। যদি $100 আরো ট্রেড বেশি করতেন, হতো, আর আপনার আরো $120 প্রফিট হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, $120 প্রফিট হতো, আর আপনার হচ্ছে $100 এন্ট্রি, টোটাল হচ্ছে হুম $240 হতো, $220। হ্যাঁ হ্যাঁ, আর যদি আর তো $10 বেশি। এন্ট্রি করতেন, $10 এন্ট্রি করলে এইটুকুতে $12 এন্ট্রি হয়ে গেছে। তো আস্তে আস্তে আপনি ব্যালেন্স বাড়াতে শুরু করেন, ব্যালেন্স বাড়ালে দেখবেন যে হ্যাঁ হ্যাঁ আপনার ট্রেডিং এর প্রফিট এমনিতেই চলে আসবে। হ্যাঁ, আর যদি আপনার বুঝ- ব্যালেন্স বাড়তে বাড়তে এত পরিমাণ হয়, আপনি যে এখানে $300 এন্ট্রি নিতে পারছেন, তাহলে হুম এই হুম, জায়গায় গিয়ে আরো $300 প্রফিট হয়ে যাবে, এই সিম্পল এতটুকু ট্রেডিং। হ্যাঁ হ্যাঁ এখানে এটাও কিন্তু স্ট্র্যাটেজিটা খুব হাই লেভেলের, একদম ইজি। হুম হুম, খুব সুন্দর। এইখানে এই মোমেন্টাম কিন্তু আরো বড়। এটা তো প্রায় ও আচ্ছা, আমাদের 200 কিন্তু এখানে একটু 200%। হিসাবটা একটু প্রবলেম আছে। কি হিসাবটা প্রবলেম? কারণ আমরা কিন্তু এখানে হচ্ছে জুম করে ড্রয়িং করছিলাম, এখানে আমরা হচ্ছে জুম করে ড্রয়িং করছিলাম দেখে এতটুকু দেখাইছি। আচ্ছা 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 আর আচ্ছা আমরা আচ্ছা, যখন পিছনের দিকে গেছি, তখন আমরা জুম আউট করে গেছি। মানে আরো জুম, বেশি আর কি। হ্যাঁ হ্যাঁ, জুম হ্যাঁ আউট করে গিয়ে কিন্তু আমরা এখানে ড্রয়িং করছি। আমরা হচ্ছে হ্যাঁ এখানে হ্যাঁ জুম আউট করে গিয়ে ড্রয়িং করছি, তা হচ্ছে এটা হচ্ছে এটা বড় হয়েছে। তো আমরা হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ, হচ্ছে জুম ই, জুম ইন করে ড্রয়িং করি, এটা হচ্ছে 3 ডাবল হয়ে যেতে পারে। এটা আমরা দেখি একটু। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আচ্ছা দেখেন, আচ্ছা, জুম ইন করে যদি আমরা ড্রয়িং করি, ওটার অনেক বড় হবে। এই যে এখানটা আমাদের এন্ট্রি, এখান থেকে এই যে এই অবধি পরিমাণ। তো হুম হুম এটা হুম হচ্ছে 2.5 ডাবলের মতো হবে। হুম 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 হুম, তো এখানে আপনি একদম ইজিলি ভাবে প্রফিট করতে পারবেন। এই একই রকম মোমেন্টাম একটু পর পরই পাবেন। দেখেন এটা হচ্ছে, এটা হচ্ছে আরো বড় মোমেন্টাম। হুম এই হুম দেখেন হুম এইগুলা হুম, কিন্তু খুব বড় বড় মোমেন্টাম। এরকম আপনি যদি হুম, সারাদিন বসে থাকেন এটাতে, তাহলে দেখেন এটা তো আরো কত ডাবল, ওটা 4 ডাবল হবে যদি আমি এটা জুম ইন করি। তো দেখেন জুম ইন করলে আমাদের স্ক্রিনে আসতেছে না, হ্যাঁ হ্যাঁ জুম হ্যাঁ ইন করলে আমাদের স্ক্রিনে আসতেছে না, ঠিক আছে? তো দেখেন হ্যাঁ কত বড় হ্যাঁ মোমেন্টাম। আর এখানে দেখেন এইটুকুতে হচ্ছে আমাদের 70% চলে আসছে প্রফিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এটাকে সুন্দর একটু নিচে সুন্দর। নামে এই যে দ্বিতীয়টার মাথায় দিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে প্রফিট, হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ বুঝতে, হ্যাঁ বুঝতে পারছেন? কারণ এখানে যদি আমাদের হ্যাঁ, কখন ট্রেডটা ক্লোজ করতে হবে, যখন দুই দিকে উইক সালা ক্যান্ডেল আসবে। উইক্সটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন দুই দিকে উইক সালা ক্যান্ডেল আসবে, তখন আমাদের এই ট্রেড ক্লোজ করতে হবে। আর এখানে যদি হুম কালার হুম চেঞ্জ চলে আসে, তারপরে আমাদের ট্রেড ক্লোজ করতে হবে।
কিন্তু এখানে যদি দুই দিকে উইক সালা ক্যান্ডেল যখন হয়ে যাবে, আমি দেখাইতেছি, মনে করেন এইখানে দুই দিকে উইক সালা ক্যান্ডেল চলে আসছে, তাহলে কিন্তু এখানে আমাদের টেপ ক্লোজ করার কথা, তাই না? কিন্তু আপনি চাইলে টেপ ক্লোজ না করে স্টপ ক্লোজ, করে এইখানে যে দুই দিকে উইক নিচে সালা আসছে, এখানে যে দুই দিকে উইক সালা নিচে ক্যান্ডেল আসছে, এই উইকস এর একটু পরে দিয়ে দিতে পারেন স্টপ ক্লোজ। কারণ তাহলে হচ্ছে এখানে হ্যাঁ, দুই দিকে উইক সালা ক্যান্ডেল আসার পর যদি মার্কেট আপে যায়, তাহলে টেপ হুম, ক্লোজ হয়ে যাবে। তাহলে তো আর যদি মার্কেট ক্লোজ হয়ে আপে যাবে। না গিয়ে যদি আবার ডাউনে যাওয়া শুরু করে, তাহলে এটা তো কপালের উপরে কপাল। তাহলে তো আমরা পুরো সুন্দর জিনিস, মোমেন্টামের সুন্দর। ইনকামটা হ্যাঁ, নিয়ে নিতে হ্যাঁ, পারবো। হ্যাঁ, সুন্দর জিনিস, সুন্দর, খুবই সুন্দর, খুবই বুঝতে পারছেন? তো আচ্ছা, এখন একটু বলেন তো দেখি, মানে কোনটা সবচেয়ে আপনার কাছে ভালো লাগতেছে? আমরা কিন্তু বাইনারি শুরু করি নাই, সুন্দর। তো বাইনারি শুরু করার না, আগে না, বলেন, ফরেক্স ভালো লাগে না বাইনারি না, ভালো না, লাগে? না, খুবই খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, আপনি ফরাজ বুঝাইছেন, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, এটা এটা ভালো আমি লাগছে, যে ভালো আপনাকে লাগছে। শিখাইছি, এটা কোনো ফরেক্স না, হুম, হুম। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। এটা হচ্ছে একটা আচ্ছা, আচ্ছা। স্ট্র্যাটেজি, কিন্তু হুম, হুম। ফরেক্স এর মধ্যে ইউজ করতেছি। আচ্ছা, আচ্ছা, ফরেক্সটা আচ্ছা। হচ্ছে হুম, এইরকম না, ফরেক্সটা হচ্ছে এন্ট্রি নেয় হচ্ছে আপনার, আমরা যেমন হুম, হুম। বাইনারিতে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে নেই এন্ট্রি, এখানেও হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে নেয় এন্ট্রি। তো এখানে বড় বড় আচ্ছা, ট্রেডাররা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কনফার্মেশন নেয়, আর এখানে তারা আচ্ছা, কিসের আচ্ছা। এন্ট্রি নেয়? ফরেক্স ট্রেডাররা চার্ট প্যাটার্ন দেখে। চার্ট প্যাটার্নটা আচ্ছা। কি? যেমন হেড অ্যান্ড শোল্ডার, নাম শুনছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনছি, শুনছি। হ্যাঁ, যেমন এই যে যে হেড অ্যান্ড শোল্ডার যদি হয়, এটা হচ্ছে হ্যাঁ, নিফটি লেভেল বা কি লেভেল, হ্যাঁ, নেক্সট এখন লেভেল, এটা এখান থেকে নেক্সট লেভেল। ভেঙে এই নিচ পর্যন্ত যাবে, এই যে এইখানের হ্যাঁ, হ্যাঁ, মাঝখানে যে পাহাড়ের মতো যে আছে, এটার যে দূরত্ব, এই লেভেল হ্যাঁ, থেকে হ্যাঁ। এই পাহাড়ের যতটুকু দূরত্ব, এখানে যে ব্রেকআউট হুম, দিছে, এই সেম পরিমাণ দূরত্ব মার্কেট নিচে নামবে। নিশ্চয়ই যাবে। তো এখানে যদি আপনি হ্যাঁ, ডাউনে হ্যাঁ, এন্ট্রি নেন, এই দূরত্বের পরিমাণ হ্যাঁ। হিসাবে টেক প্রফিট দিয়ে দিতে পারেন, এইভাবে এন্ট্রি আচ্ছা, নেয়, বুঝতে পারছেন? আর হচ্ছে এই দূরত্বের হ্যাঁ, পরিমাণ হ্যাঁ, এখানে হ্যাঁ, স্টপ লস এনে দিয়ে দেয় তারা, মার্কেট যদি আরো ডাউনে যায়, হ্যাঁ, পুরা ট্রেন্ডের ইনকাম। হ্যাঁ, 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 বুঝতে পারছি, বুঝতে পারছি, আর হচ্ছে বুঝতে ফরেক্স পারছি। এরকম অনেক প্যাটার্ন আছে, ডাবল টপ ডাবল বটম এইরকম, টপ হয়েও হ্যাঁ, যাইতে ডাবল পারে। টপ, ডাবল টপ। তো এটা যদি ভেঙে যায়, এখান থেকে রিটেস্ট করবে মার্কেট, একেবারে হ্যাঁ, উপরে চলে যাবে, হ্যাঁ, হ্যাঁ, এইরকম প্যাটার্ন হিসেবেও নাই। আর এইখানে তারা কনফার্মেশন নাই, ওইগুলা হচ্ছে আমরা ফরেক্সে বুঝতে পারবো যে কনফার্মেশন কিভাবে না। অনেকগুলা হুম, প্যাটার্ন হুম। আছে, তারপরে এই যে এরকম ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, হ্যাঁ, পারছেন? হ্যাঁ, দেখছি, এইরকম দেখছি। ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে, এই যে আমাদের স্টপ হ্যাঁ, লস এখানে এখানে দুই দিকে উইক চালা চলে আসতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এইরকমও ট্রায়াঙ্গেল হয় উপরের দিকে, তারপর ফ্ল্যাগ প্যাটার্ন হয়। হুম, ফ্ল্যাগটা হচ্ছে হ্যাঁ, এইরকম উল্টা ফ্ল্যাগ হতে পারে, দেখেন এটা একটা উল্টা একটা পতাকার মতো দেখাইতেছে। হ্যাঁ, ফ্ল্যাগ আবার প্যাটার্ন, হ্যাঁ, ফ্ল্যাগ প্যাটার্ন। এইরকম প্যাটার্নও হয়, ফ্ল্যাগ প্যাটার্ন। এইগুলো হচ্ছে যে ফ্ল্যাগের যে ডান্ডারির মতো টুকু আছে, হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে হ্যাঁ, ব্রেকআউট হলে এই ডান্ডারির যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ মার্কেট হ্যাঁ, আপে যায়। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আছে হচ্ছে এইরকম চ্যানেল আছে, চ্যানেল হুম, হুম, ব্রেকআউট হলেও চ্যানেল। এখানে এন্ট্রি নেওয়া যায়। এই হ্যাঁ, হ্যাঁ, চ্যানেলটা চ্যানেল। হচ্ছে উপরের দিকেও আছে চ্যানেল, মানে এভরিথিং। তারপরে হুম, হুম, ফরেক্স এই যে এরকম একটা প্যাটার্ন আছে, আমাদের চা খাই না, হুম। চায়ের যে হ্যাঁ, কাপ, 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 কাপ কি জানি, কাপ হ্যান্ডেল, কাপ, কাপ হ্যান্ডেল হ্যাঁ, তো এই সামথিং যে কিছু এটা একটা। দেখেন, এই যে এটা যদি আমরা হ্যাঁ, দেখি, এটা হচ্ছে একটা প্যাটার্ন, এই যে এখানে কাপের, কাপ কি কারণে বলে, এই হ্যান্ডেল, যে এখানে কিন্তু আমরা হ্যান্ডেলে ধরে চা খেতে পারি, এটা কিন্তু হ্যান্ডেল। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, যদি আমরা এখন এইভাবে গোল দিয়ে দেই, তাহলে দেখেন তো চার হ্যাঁ, কাপ হয়ে গেছে না? তো হ্যাঁ, এটা হ্যাঁ, যদি এখানে আটকে দেই, তো এইরকম তো মার্কেট এখানে গোল দিয়ে আটকানো হয় না, কিন্তু এখানে হ্যাঁ, 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 এইরকম থাকে, এটা হচ্ছে কাপ এন্ড হ্যান্ডেল। কাপ আবার হ্যান্ডেল। এটার উল্টাটাও আছে। এইগুলো হচ্ছে হুম, হুম, এইগুলো হচ্ছে খুব মজার একটা ট্রেডিং, ফরেক্সটা এইরকমও হয়, বুঝতে পারছেন? এইগুলার উল্টা প্যাটার্ন হুম, আছে, হেড এন্ড শোল্ডার এইরকম, হুম, 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 মানে সবকিছুই হুম, খুব সুন্দরভাবে ইজি। হুম, 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 হুম। হ্যাঁ, হ্যাঁ। আমার আমার আপনি ইন্টারেস্টটা জাগাইতেছেন, অ্যাকচুয়ালি খুব ভালো লাগতেছে এগুলো দেখে। হ্যাঁ, আমি মানে আচ্ছা, খুব যে সুন্দর আমাদের, লাগছে এগুলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের স্টপ লস হিট করছে দেখছেন, হ্যাঁ, হ্যাঁ, দেখছি, দেখছি। হ্যাঁ, তারপরে কিন্তু দেখছি, আমাদের লস দেখছি। নাই, 18 সেন্ট প্রফিট। হ্যাঁ, 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 হ্যাঁ। এখানে হচ্ছে আমি এটাতে আপনার বলছিলাম না, এই স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনার উইনিং 100%ই থাকবে। কি কারণে উইনিং 100% বলছি, বুঝতে পারছেন? হুম, 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 আপনার এখানে লস হওয়ার সম্ভাবনা নেই বলতে গেলে, হুম। আর যদি লস হয়ও, লস কত হবে?
সর্বোচ্চ 0.50 থেকে 0.70 হতে পারে যদি $1 এন্ট্রি নেন। হ্যাঁ হ্যাঁ $1 এন্ট্রি নিলে এই লস হতে পারে, কিন্তু আপনি যে এরকম মোমেন্টাম পাইলে তো এখানে আপনার লস উঠেও প্রফিট। হ্যাঁ 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 ঠিক। তাহলে যদি আপনার লস উঠে যদি প্রফিটেই থাকেন, তাহলে এখানে তো কোনো লসই থাকতেছে না, কারণ যা লস হইতেছে লসে ওটা তো যাচ্ছে। প্রফিট উঠিয়ে হ্যাঁ দিতেছে। হ্যাঁ এখানে ঠিক। স্ট্র্যাটেজিটা হচ্ছে এত ভালো, কিন্তু আপনি কিন্তু এত মজা পেয়ে আবার রিয়ালে নিয়ে নিয়েন না, একটু ডেমোতে প্র্যাকটিস না না করুন। না আমি, না না আমি রিয়েলি নিতাম না এখন, রিয়েলে যাওয়ার হ্যাঁ, ইচ্ছা নেই আমাদের আমার। এক্সপার্ট হওয়ার পরে হচ্ছে রিয়েলে যেতে হবে, আগে যাওয়া যাবে না। না রিয়েলে না, রিয়েল। তো খুব সুন্দর, আমি আমি এটাই চিন্তা করতেছি, আপনি এত সুন্দর করে এক্সপ্লেন করলেন। মানে বাকি তো ক্লাস তো বাকি রয়েছে, সাবজেক্টটা খুব সুন্দর করে এটা তো জানেন এটা নিশ্চয়। তো হচ্ছে আমি একটা ফ্রি স্ট্র্যাটেজি এমনিতেই আপনাদের শিখিয়ে দিলাম, এখানে শিখে দিচ্ছি আপনাদের কথা মাথায় রেখে। হুম এখানে হুম কথা হুম মাথায় রেখে, কারণ ওই যে আমি কিন্তু আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, একটা কলেজে কিন্তু সবাই রোল নাম্বার এক করতে পারে না। হুম হুম হুম, আপনার কেউ কিন্তু এখানে কইছেন। 19-20 স্টুডেন্ট থাকে। তো আপনাদের হ্যাঁ হ্যাঁ এগুলা হ্যাঁ। হচ্ছে শিখানোর কি কারণে, মূল উদ্দেশ্য হচ্ছে যদি আপনারা হুম হুম বাইনারি শিখতে না পারেন, হুম তো হুম আপনি যাতে বলতে না পারেন যে এনার কাছে বাইনারি শিখে আমার কিছু শিখা হলো না, এটা যাতে বলতে না পারেন, এই কারণে আমি এটা শিখাইছি, এখানে কারণ এটা দিয়ে হুম প্রফিট হুম। করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। বাইনারি তো আমি শিখাবো, এখানে হতে পারে আপনার বাইনারিটা কঠিন লেগে গেল, আপনি তখন শিখতে পারলেন না। হুম হুম এখানে আমার কাছে আশা করে শিখতে আসছেন প্রফিট করার জন্য, যাতে আপনার প্রফিটটা ঠিকঠাক থাকে। এখন আপনি হুম বাইনারি হুম। দিয়ে প্রফিট করেন বা ফরেক্স দিয়ে প্রফিট করেন, যাতে আপনার প্রফিটটা হ্যাঁ হয়, আপনি যাতে আমার কাছ থেকে মনটা বেজার না করে চলে যান, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ কারণে হ্যাঁ হচ্ছে এগুলো আমার শেখানো। এটা হচ্ছে আমি যে কোনো আমার স্টুডেন্টের যে কোনো ক্লাসে, আপনি প্রথম ক্লাস 2 নাম্বার ক্লাসে এই স্ট্র্যাটেজিটা পাবেন, হ্যাঁ হ্যাঁ যে কারো ক্লাস। কারণ হচ্ছে এখানে অনেকেই হচ্ছে বাইনারি শিখে নেয়, কিন্তু হ্যাঁ হ্যাঁ সেই হচ্ছে বাইনারিটা আপনার মাথা আলিয়ে ফেলে। হচ্ছে হ্যাঁ হ্যাঁ একটা স্ট্র্যাটেজি আমি শিখাই, একটা স্ট্র্যাটেজি এটাকে ঘুরিয়ে অন্যটা বানিয়ে আমার কাছে নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, মানে একটা স্ট্র্যাটেজির সাথে আরেকটা স্ট্র্যাটেজি দুইটা কম এই করে ফেলে, মিলিয়ে ফেলে। মিলে। হ্যাঁ বুঝছি। হুম, বুঝতে পারছেন? আর আমি কিন্তু আপনাকে তা হ্যাঁ না যে এখানে শুধু এরকম শিখে দেবে তাই, আমি কিন্তু আপনাকে বাইনারি শিখাবো ফুললি। তখন হুম আপনার হুম যদি বাইনারিতে আপনি এক্সপার্ট হয়ে যান, তাহলে তো হইলেন, তাহলে আপনি আবার ওই যে কলেজের হুম, 1 নাম্বার থেকে 3 নাম্বার রোল করে নিলেন। হ্যাঁ হ্যাঁ আর যদি আপনি হচ্ছে 1 নাম্বার থেকে 3 নাম্বার রোল করতে পারলেন না, 4-এ হুম চলে গেলেন, 5-এ চলে গেলেন, তখনও হুম হচ্ছে হুম, এই স্ট্র্যাটেজি দিয়ে আবার 1-এ চলে আসতে পারবেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে বুঝতে পারছেন? বুঝতে পারছি বুঝতে পারছি। মানে হুম হচ্ছে আপনি যদি বাইনারিটা ধরে রাখতে না পারেন, আপনি এটা ধরে হুম, রাখতে পারবেন, কারণ এটা হচ্ছে ছোট বাচ্চাকে হুম, শিখিয়ে দিলেও পারবে। হ্যাঁ 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 রাইট। এখানে কঠিন কিছু নাই, এখানে শুধু আপনার হুম দুই দিকে উইকস খেয়াল রাখা লাগতেছে। কারণ হুম দুই হুম দিকে উইকস খেয়াল রাখা লাগতেছে, পরে একদিকে উইকস, তারপরে হুম হুম আবার এন্টিনিয়ার পরে দুই দিকে উইকস খেয়াল রাখা হুম হুম লাগতেছে। হুম, হ্যাঁ আর হ্যাঁ এটা কিন্তু ইজি, এখানে আপনার যদি কোনো বাচ্চা থাকে তাকেও যদি শিখিয়ে দেন, দেখবেন সেও পারবে। হ্যাঁ রাইট। আর হচ্ছে এখন যদি হুম হুম বাইনারিটা যদি কোনো ছোট বাচ্চাকে শিখাইতে যান, ও কি মনে হুম রাখতে হুম, পারবে? ওর লেভেল ভুলে যাবে, প্যাটার্ন ভুলে যাবে, আপ টেন ডাউন হ্যাঁ টেন হ্যাঁ দেখবে না। এখানে হুম ক্যান্ডেলস্টিক সাইকোলজি কি আছে ওটা দেখা লাগবে, আপনার ওপেন হুম কোথায় হইতেছে, ক্লোজ কোথায় হইতেছে, কোনো ক্যান্ডেলস্টিক হুম প্যাটার্ন হুম, আছে কিনা, হিডেন লেভেল আছে কিনা, কত কিছু কিন্তু দেখতে হবে, সিডব্লিউআরডি। এইগুলা হ্যাঁ এত হ্যাঁ কিছু হ্যাঁ মাথায় কিন্তু অনেকেই ঢুকাইতে পারে না। হ্যাঁ হ্যাঁ কথাটা ঠিক, আর কথা এখন ঠিক। যেটা শিখেছি এটা যে কেউ ইজিলি বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট। তো আরো কিছু কি কোশ্চেন থাকলে বলতে পারেন, যেহেতু আমাদের এখনো আমরা প্রাইজেকশনটাতে যাই নাই। এখানে হ্যাঁ যত না, কোশ্চেন আছে বা যা জানার আছে বলতে পারেন। আমরা যখন প্রাইজেকশনে চলে যাব, তখন কিন্তু শুধু আমাদের ক্যান্ডেল স্টিক মোমেন্টাম বা হচ্ছে প্যাটার্ন টুটার্ন লেভেল ওইগুলা নিয়ে আলোচনা হবে। না, তখন যদি ঠিক আছে। আপনি তখন যদি আপনি এই প্রাইজেকশন গুলাতে এন্ট্রি নিতে গিয়ে যদি আপনি এই এই অপশনটা কি কাজ করে, এই অপশনটা কি কাজ করে, এই অপশনটা কি কাজ করে, না এগুলো না না যদি না জানেন, তখন কিন্তু একটা প্রবলেম হবে আমাদের জন্য। না না ঠিক আছে, আমি, যতটুকু হচ্ছে, বুঝছি বুঝছি ও বুঝছি আরেকটা বিষয় বুঝছি। আপনাকে দেখানো হয় না, এখানে যে আমরা লট সাইজ নিলে আমরা যে একটা প্রফিটের লাভ পাইতেছি, হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ একটা যে লস হইতেছে বা একটা প্রফিট হইতেছে, এটাকে বাড়ানো কমানো যায় কিভাবে জানেন? এই যে এখানে যে আমরা না, মাল্টিপ্লায়ার পাইতেছি না, হ্যাঁ হ্যাঁ
এই হ্যাঁ 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 মাল্টিপ্লায়ার দিয়ে। মাল্টিপ্লায়ার। আমরা যদি হ্যাঁ এখানে হ্যাঁ 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 এখানে যদি আমরা 500 দিয়ে দেই, তাহলে আমরা যদি ডাউনের টেপ নিই, আমাদের এতটুকু হ্যাঁ আসতে যদি $1 হয়, হ্যাঁ হ্যাঁ। এখন 500 হওয়ার কারণে এখানে আপনার $0.5 প্রফিট হবে। আর এতটুকু যদি আচ্ছা। আপনার লস হয়, এতটুকু যদি লস হয় হুম 1000 তে, 1000 তে হুম যদি হুম এখানে আপনার $1 লস হয়, তো এখন 500 দেওয়ার হুম। কারণে আপনার এতটুকুতে 0.50 লস হবে। মানে লাভও কমবে, লসও কমবে। আচ্ছা আপনি আচ্ছা যদি আচ্ছা আচ্ছা। আপনি যদি এখানে মাল্টিপ্লায়ার আরো কমে দেন, তাহলে আপনার আরো প্রফিটও হুম। কমবে, আরো লসও কমবে। আপনি $1 দিয়ে লসও অনেক কম। কিছু করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছেন? এটা হচ্ছে বুঝছি মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। হুম। তো এখানে কোন অপশন গুলো কি আপনার জানার ইচ্ছা আছে? এখানে জয়েন নিতে পারেন। মোটামুটি তো জানি, এগুলি আপনি দেখাইছেন এগুলি আর এখানে। হচ্ছে আমাদের হচ্ছে এই যে ভলিউমটা কিভাবে অ্যাড করে জানেন? হ্যাঁ, ভলিউমটা আপনার ইন্ডিকেটরে দিয়েছে, এটা খুব সুন্দর ভলিউম আচ্ছা, ওয়েজের তো এখানে অ্যাড করতে নিউজ পারে। নিউজ অ্যাড করা তো জানেন, এই ইন্ডিকেটর থেকে অ্যাড করে। উম, করা। না, নিচে নিয়ে সেট করা আমি যাই না। নিউজটা যে ইন্ডিকেটর যেখান থেকে অ্যাড করছেন, এই যে উইজেট থেকে, এখানে তো এই যে হ্যাঁ, ওই নিউজ যে এর অপশন আছে। হ্যাঁ। এই যে নিউজ আচ্ছা আচ্ছা ইনেবল আচ্ছা, করে নেওয়া। নিউজ চলে আসবে। আচ্ছা এখানে আচ্ছা। যে হাই হ্যাঁ হ্যাঁ লিখে হ্যাঁ দেওয়া আপনার ওটাও চলে আসবে, হ্যাঁ। সব এভরিথিং চলে আসবে। হুম 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 হুম, ঠিক। তাহলে আজকে আমাদের ক্লাসটা একটু লম্বা হয়ে গেছে। হ্যাঁ, আজকে ট্রানজেকশনটা হ্যাঁ হ্যাঁ স্টার্ট করার কথা ছিল, কিন্তু আপনার কোশ্চেনটা সলভ হ্যাঁ, করতে করতে স্টার্ট করতে ঠিক পারি আছে নাই। ঠিক আছে, অসুবিধা নেই। তো আমার অসুবিধা হচ্ছে নেই। কারেন্ট নাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, আমারও অসুবিধা নেই। আমি হচ্ছে ক্লাস নিতে একটু প্রবলেম হতেছে কারেন্ট ছাড়া। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আর অসুবিধা হচ্ছে নেই কালকে। আমরা কালকে ট্রানজেকশন স্টার্ট করে দিব, হুম, ঠিক আছে? আপনি তো সেম টাইমে ঠিক আবার আছে ক্লাস ঠিক আছে করবেন না? ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক আচ্ছা, আপনি ইউ। সেম টাইমে কালকে ক্লাস করবেন না? সেম টাইম করুন, সেম হ্যাঁ, টাইমে সেম করুন। টাইমে ক্লাস করবেন, আচ্ছা। ঠিক আছে? তাহলে আপনি যোগাযোগ করেন, আমি লিংক দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার 5:30-র আগে আপনার হ্যাঁ, আমার ইউপিএস এর চার্জ শেষ, চার্জ শেষ, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। আমি আমি কি লিভ করব? হ্যাঁ, আমি কেটে দিতেছি, চলে যান, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক।